যে সমস্ত মুসলমানের বাচ্চাগুলো এখনো ফুচকার দোকানে দাঁড়িয়ে বড় ভাইয়ের শালিকে নিয়ে ব্যস্ত আছে, ওরা কি আদৌ মুসলমান না ইহুদি খ্রিস্টান? পানি হওয়ার পরেও আপনাদের রাস্তার যা অবস্থা, মানুষজনের যা ভিড়, দেখলে মনে হবে হাওড়া প্ল্যাটফর্মের থেকে ফাঁকা থাকে। আমি 10 মিনিট টাইম দিচ্ছি, 10 মিনিটের মধ্যে হয় ওরা বাড়ি যাক, আর তা না হলে ওর বাপ মা সহ গার্জেন পক্ষ একদম সব এক ধাপ থেকে ধলাই চলবে। তার কারণ শুধু জন্মদিনেই পাপ হওয়া যায় না। আজকের আপনার আফসোস হয় না? আমার বাপ আমজাদ হোসেন 2004 সালে আপনার গ্রামে জলসা এসেছিলেন, আজকে তার ছেলে আমি এসেছি এই চেয়ারে বসছি। আপনার আশা হয় না যে আমার একটা ছেলে এই জায়গায় বসুক? আপনার মনে হয় না আমার একটা ছেলে এখানে বসুক, আমার নাতিটা বসুক, আমার ভাইপোটা বসুক? কেন আমরা আমজাদ হোসেনের ছেলেকে নিয়ে আসবো? কেন আরো অন্যান্য মাওলানা নিয়ে আসবো? আমাদের গ্রামের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের আত্মীয় স্বজন এক দুজন যদি এরকম বসে, আমাদের থেকে তাদের দরদটা বেশি থাকবে কি থাকবে না? কিন্তু আমরা আসছি বলে যাচ্ছি, আপনারা শুনছেন, কিন্তু এই যে আসছি আর যাচ্ছি, আর নিজেদের ছেলেগুলোকে কি করবেন? এই করছি, কথা বলো না, চুপচাপ বসো। প্রথম তো অন্তত দেখি একটু লোকজন আসুক, দিচ্ছি। আমি জানি আমি যেখানে আসি একবার, কারণ বক্তারা যদি বলার মতো বলে, একটা মানুষ হলেও পরিবর্তনের নিয়ত করে বাড়ি যাবে। আর এখন বক্তব্য মালদা জেলার অনেক তো আলেম ওলামা বক্তারা আসে, ক্যাসেট দেখি, শুধু ঘটনার উপরে ঘটনা, কানে হাত দিয়ে টান মেরে চলে গেলে সে বক্তা ভালো হবে। আরো যদি তার সাথে দুটো গানের নকল গজল থাকে তো বাজিমাত চলছে তাই। কিন্তু প্রকৃতপক্ষে ওয়াজ কাকে বলে আমরা আদৌ কমিটি যারা বুঝি না। যদি ওয়াজ কাকে বলে বুঝতাম, 12 আনা বক্তার বক্তব্য আমরা শুনতাম না। আপনারা তো বাগান চাষ করেন, এই বাগান চাষ করলে যে গাছের মাঝখানে যে ঘাস জন্মায়, ঘাস, এই ঘাসগুলো টাকা খরচা করে লোক দিয়ে তুলতে হয় কি হয় না? আল্লাহ এবং রসুল যেগুলো আদেশ করেছেন এগুলো হলো গাছ, যেগুলো নিষেধ করেছেন এগুলো হলো ঘাস। এই আদেশের পক্ষে দাঁড়িয়ে নিষেধের বিরুদ্ধে বক্তব্য করার নাম হলো ওয়াজ। কিন্তু আজকের আদেশ হচ্ছে, নিষেধ করার লোকের সংখ্যা খুব কম। রাস্তার ধারে যেভাবে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, মনে হয় যেন এরা এক মার পেটের সব ভাই বোন। অথচ খবর নেন, ওই পাড়ার মেয়ে এই পাড়ার ছেলে, এই পাড়ার মেয়ে অন্য পাড়ার ছেলে, অথবা কোনো আত্মীয় এসেছে তার নিয়ে বাজার করে ঘুরে বেড়াচ্ছে। অথচ জলসার দিন চাঁদা ধরলে বলছে লকডাউনের সময় খাওয়া হয় না, 1000 টাকা দেওয়ার ক্ষমতা আছে। আর শুধু চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে, ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে পকেটে হাত দিচ্ছে, আর বড় ভাই শালিকে বলছে কি খাবে শুধু অর্ডার করো, বললেই দিয়ে দেবে, মনে হয় যেন জান্নাতে আছে। অথচ নিজের বাপের হাতে 50টা টাকা দেয়নি, আজকে নিজের মায়ের হাতে 100 টাকা দেয়নি। কিন্তু রাস্তার ধারে রেলা দেখলে মাথা খারাপ। আমি তো একদম মোড় থেকেই দেখে দেখে আসছি, সব ডবল ডবল যাচ্ছে, ডবল ডবল, কেউ সিঙ্গেল নেই। মানে একটা জিও একটা ভোডা, যাতে টাওয়ারের যেন কোনো সমস্যা না হয়। তো ঠিক আছে, আধা ঘন্টা বসেন, তারপরে ওদিকে যাচ্ছি। আগে একটু সতর্ক করে দিচ্ছি, যাদের বাড়ি কুটুম এসেছে অন্তত মরণ খাওয়া খাইয়ে শুইয়ে দেন। কারণ লোকের বলতে হবে কেন, কুটুমও কেমন ছেঁচড়া, তাদের মান সম্মান নেই। যে এসেছি, খেয়েছি, নাস্তা পানি হয়েছে, মাইক চলছে, এবার অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা যায়। ওই এমন করে খেয়ে বসে আছে, শুয়ে আছে, মনে হয় যেন আমার বোনের বাচ্চা হবে না বোনাইয়ের বাচ্চা হবে। টোটাল খাট ছেড়ে নড়ে না। বাড়িওয়ালা নাই বলতে মান সম্মানে লাগে, তার মান সম্মান নেই। যে আমাকে তো আজকের দিনে দাওয়াত করেছে জলসার জন্য, অন্তত জলসার দিনে এসে গিলে ঘরে বসে থাকি কি করে? তার তো একটু সাধারণ আইডিয়া থাকা দরকার। ঠিক আছে, এখন হালকার উপর থেকে দিচ্ছি 350 পাওয়ার, পরে 1000 পাওয়ার দেয়া হবে। একটু শুনে টুনে যদি আসে, চলুন সবাই মিলে একটু তাকবীর দিই। অন্তত এখানে আমরা আছি, ওরা বুঝুক। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। প্রথম রাউন্ড যদি এরকম হয়, সেমিফাইনাল তো ভালো হবে নাকি?
আশা তো করা যায়। আচ্ছা, আল্লাহর নাম নিতে আমাদের কারো কোনো সমস্যা থাকতে পারে? কোনো সমস্যা নেই। বলছি আল্লাহর নাম, নারাই তাকবীর, মাশাআল্লাহ। আর একটু জোরে বলবো, ইমানদার যখন আল্লাহু আকবার বলে, যারা কোরআনের দুশমন তাদের কলিজাটা থরথর 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 করে কেঁপে ওঠে। গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে মুসলমানদের মসজিদ ভাঙবে, গোটা পৃথিবী উঠে পড়ে লেগেছে কোরআন শরীফকে ছিঁড়ে ছিঁড়ে টয়লেটে ফেলে দিচ্ছে। কিন্তু শুনে রাখুন, ইমানদার যখন আল্লাহু আকবার বলে গর্জন করবে, গোটা পৃথিবীর যদি বেঈমান একদিকে দাঁড়িয়ে যায়, এই যদি আপনার গ্রামের 10টা যুবক যদি একদিকে দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর বেঈমানরা 10 জন যুবকের কাছে মাথা নত করতে বাধ্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা কি শুধু গল্প না, বাস্তব? আপনি একটুখানি প্রমাণ নিয়ে রেখে যান। ছোট্ট করে একটু বলে রাখছি, যাই আমি আপনাকে ছোট্ট করে একটু বলে রাখছি। মাঝ আর মুয়াজ, দুটো বাচ্চা ছেলে, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। দু ভাই মিলে বলছে, মা জিহাদের ময়দানে যাব। মা বলছে কোথায়? কাকে মারবি? বলছে আবু জেহেলকে মারবো। বলছে পারবি? বলছে দোয়া করো, বেরিয়ে যাচ্ছি। 8 বছর আর 10 বছর দু ভাই মায়ের হাত থেকে বিদায় নিয়ে বেরিয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব। দয়ার নবী বলছেন, না তোমরা বাচ্চা। দুই ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ হয় মরবো তা না হলে মারবো, একটু পারমিশন দিন। দয়ার নবী বলছেন হবে না। এরা যখন খুব জোর করছে, দয়ার নবী বলছেন তোমরা কুস্তি করো, দুজনে লড়াই করো, যে জিতবে সে যুদ্ধেই যাবে, যে হেরে যাবে সে বাড়ি যাবে। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, তুই বড়, তুই জিতে যাবি, আমি হেরে যাব। তুই একা যুদ্ধে যাবি, হবে না। তুই একবার আমাকে হারাবি, আর একবার তুই একটু ঢিলা দিয়ে আমাকে জেতার সুযোগ করে দিবি, দুজনেই জিহাদের ময়দানে যাব। কারণ একটা কোদাল কিনলে তার একটা বাঁট দরকার হয় কি হয় না? তাহলে তুই তলোয়ার হবি, আমি তোর বাঁট হব, আমাকে তো সঙ্গে নিবি, দুজনেই যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। দু ভাই যখন দাঁড়িয়ে এরকম করে কুস্তি চলছে, দয়ার নবী দাঁড়িয়ে আছেন। বড়টা যেই ছোটটাকে ফেলে দিয়েছে, ছোটটা বলছে ওঠ ওঠ ওঠ, বড়টা উঠছে না। তখন জোর করে তুলে দিয়ে ছোটটা ধাক্কা দিতে 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 যেই একটু ঢিলা দিয়েছে, ফেলে দিয়ে এই বুকের উপরে চেপে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগে ও আমাকে হারিয়েছে, পরে একে আমি হারিয়েছি, দুজনেই ড্র হয়ে গেছি, সুতরাং ও একা যাবে না, ওর সাথে আমিও যাব। দয়ার নবী মুচকে হেসে ফেললেন, বললেন ঠিক আছে যাও, বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো বীরের মতো দৌড়াচ্ছে। দয়ার নবী বললেন দাঁড়াও। বাচ্চা দুটো দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী বললেন, ওগো তোমাদের তলোয়ার। বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়িতে আজ 1 সপ্তাহ খাওয়া হয় না, আজ 1 সপ্তাহ খাওয়া হয় না, তলোয়ার কোথায় পাবো? আছে শুধু আপনার ভালোবাসা, আর আছে শুধু আল্লাহর হুকুমের গোলাম, আমরা আপনার ভালোবাসা নিয়ে দৌড়াচ্ছি। দয়ার নবী বললেন, আলী জলদি করে যাও না চলি, ওই যে গাছ দেখছো একটা ডাল ভেঙে আনো। একটা ডাল ভেঙে এনে দুটো টুকরো করে, এক টুকরো বড়টার হাতে আর এক টুকরো ছোটটার হাতে দিয়ে বলছো, ওগো তোমরা কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো বলছে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সবচাইতে যে বিখ্যাত শয়তান আবু জেহেল, আমরা তাকে মারবো। দয়ার নবী বলছে, তোমাদের তলোয়ার। বাচ্চা ছেলে দুটো খাজুরের ডাল উঁচু করে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই তো আমাদের তলোয়ার। দয়ার নবী বলছেন, ওটা তো একটা খাজুরের ডাল, তলোয়ার হতে পারে না। বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ যে খাজুরের ডাল দয়ার নবী আমাদের হাতে অস্ত্র হিসাবে তুলে দিয়েছে, আমাদের বিশ্বাস আজকের দিনে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি তলোয়ার এই দুটো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে দুটোর রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? বাচ্চা ছেলে দুটো যখন যুদ্ধের ময়দানে আগিয়ে গিয়েছে, ভাই যারা আসছেন পিছনের দিকে না বসে একটু সামনের দিকে আসলে ভালো হয়। একদম পিছনের দিকে যেভাবে আপনারা বসে আছেন, তাতে ব্যাপার কি জানেন, শ্রোতার বক্তা যত কাছাকাছি হয় বক্তার বক্তব্য করতে ভালো লাগে। কিন্তু এই মাঝখানে যে ফাঁকাটা হয়ে গেছে, পানির জন্য কিছু করার নেই, কিন্তু বাকি যেটুকু আছে সেটুকু যদি একটু গায়ে গায়ে বসেন তাতে একটু সুবিধা হয়। আসুন একটু কাছাকাছি আসুন, আমি তো আপনাদের ভাই, ভয় নেই কোনো, আসুন। ভাই ও বাবাজি খেয়াল করুন, কি আমার আলোচনা অসুবিধা মনে হচ্ছে নাকি? আমি একটু কড়া কথা বলি, কেন জানেন?
এখন আর ওই হিস্টাক 150 আর কেউ কেনে না, র্যান্টাক 150 আর কেউ কিনছে না। তার কারণ বলছে ও তার কাজ হচ্ছে না, ওই জন্য একটু হাই পাওয়ার প্যান্ডি খাচ্ছে, ওমেজ খাচ্ছে। তো যার জন্য সব জিনিসটা যদি হাই পাওয়ারের দরকার হয়, তাহলে আজও বক্তার বক্তব্যটা যদি একটু হাই পাওয়ার না হয়, সহজে আমাদের কলজে আঘাত লাগবে না। যার জন্য একটু হাই পাওয়ার দেওয়ার চেষ্টা করছি। ভাই ও বাবাজি, যুদ্ধের ময়দানে যখন দুজন গিয়ে বড়দের জিজ্ঞাসা করছে, ওগো আবু জেহেল কোনটা? এরা তো চেনে না, বাচ্চা। বড়রা বলছে সর, ডিস্টার্ব করিস না। বাচ্চা দু ভাই কি চ্যাম্পিয়ন উত্তর দিচ্ছে দেখবেন। বলছে শোনো, জঙ্গলে যেমন অজকার সাপও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, বিছা মাঝে মাঝে কামড়ায়। অজকার সাপের কামড়ে বিছা সব সময় মারা যায়, কিন্তু বিছার কামড়ে অজকার সাপ মাঝে মাঝে মারা যায়। আজকে তোমরা অজকার, আমরা বিছা, আমাদের দুর্বল ভাবছো কেন? একবার চিনিয়ে দাও না। যখন কেউ চেনাচ্ছে না, ছোট ভাই বড় ভাইকে বলছে ওই দূর থেকে একজন তীর মারতে মারতে আগিয়ে আসছে, ওটাই মনে হয় আবু জেহেল, চল ধরি ভাই। বড় ভাই বলছে এই যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে যা, একটা পা যদি তুই তুলেছিস তোর দেহ থেকে মাথা দুটুকরো করে দেবো। আবু জেহেল অট্ট হাসি হেসে বলছে মারবি কি করে? তলোয়ার। দু ভাই খাজুরের ডাল উঁচু করে বলছে এই। আবু জেহেল বলছে আমাকে মারার জন্য খাজুরের ডাল নিয়ে মস্তানি করছিস? আমি তো উঁচুতে বসে আছি, গলায় হাত পাবি না। বাস্তব কথা, ও তো উঁচুতে বসে আছে। তখন ছোট ভাই বড় ভাই দুজন যুক্তি করছে, ও যেই কাছাকাছি আসবে তুই নিচু হবি, আমি লাফ দিয়ে তোর ঘাড়ে বসবো, তুই উঠে দাঁড়াবি, আর যেই উঠে দাঁড়াবি তুই আল্লাহু আকবারের ধ্বনি দিবি, আমি আল্লাহু আকবার বলতে বলতে ওর গর্দানে মারবো। ইনশাআল্লাহ এই খাজুরের ডাল দিয়ে ওর দেহ থেকে মাথা দুটুকরো হবে। আবু জেহেল বলছে আগিয়ে আয়। বাচ্চা ছেলে দুটো বলছে ইমানদার কাপুরুষ নয়, আগে তোকে তেড়ে মারতে যাবে, তুই মারতে আসবি, ইনকিলাব জিন্দাবাদ, তোর দেহ থেকে মাথা বাদ, একবার আগিয়ে আয় দেখা যাবে। যখন একদম সামনাসামনি, আবু জেহেল কাছাকাছি, ছোট ভাই বড় ভাইকে বলছে নিচু হ, নিচু হ, নিচু হ। বড় ভাই যেই ছোট বসে পড়েছে, ছোট ভাই লাফ দিয়ে ঘাড়ে চেপে বসে বলছে উঁচু হ। মাথাটা যেই উঁচু করেছে, বড় ভাই বলছে নারে তাকবীর, ছোট ভাই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা যুদ্ধের ময়দান থম 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 করছে, দুটো বাচ্চার গর্জনে কাফের বেঈমানরা ময়দান ফাঁকা। ঠিক সেই মুহূর্তে খাজুরের ডালটা দিয়ে যেই আবু জেহেলের গর্দানে মেরেছে, কয়েক সেকেন্ডের মধ্যে আবু জেহেলের দেহ থেকে মাথা দুটো টুকরো হয়ে জিহাদের ময়দানে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এই আবু জেহেলের গর্দানে যখন মেরে দু টুকরো হয়েছে, এ কথা বললে অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মনে মনে করবে এসব সব ভুতুড়ে গল্প। কেন? প্রসঞ্জিৎ 5 তলার ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, কালকা মেলে উঠলো, 5 মিনিটে দিল্লি পৌঁছে গেল, এটা সত্য? কাল্পনিক জিনিসটা দেখে আমরা ভাবি, কিন্তু একটা বারের জন্য, কিন্তু আমরা একটা বারের জন্য এটা ভাবি না। শুনুন, এই যে মোবাইল, যখন মানুষের বিশ্বাস হয় না, একটু যুক্তি দিয়ে দুটো কথা বলে যাই। এই মোবাইলের ডিসপ্লে 5.5 ইঞ্চি, ছেড়ে দিলাম। জিও মোবাইলের ডিসপ্লে কত? 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি। আচ্ছা, ইডেনের মাঠটা কি 2 ইঞ্চি? ইডেনের মাঠ তো 10-15 বিঘা, 20 বিঘা। তাহলে 20 বিঘা মাঠটায় যখন খেলা হয়, খেলোয়াড় এবং দর্শক সহ 2 ইঞ্চি জিও মোবাইলে মালদার কালিয়াচকে বসে বসে দেখা যায় না, যায় না? তাহলে ওই মোবাইল যে তৈরি করেছে, তাকে তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে একটা মানুষ যদি 20 বিঘা মাঠটা 2 ইঞ্চি জায়গায় দেখাতে পারে, সেই আল্লাহ ইচ্ছা করলে খাজুরের ডাল দিয়ে তলোয়ারের থেকে আরো বিদ্যুৎ গতিতে 2 টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখেন না, রাখেন না?
বোঝা গেল? চলুন আলোচনা ওই পর্যন্ত মনে রাখুন, ছাড়ুন। আমার আজকের বলার ওটা উদ্দেশ্য ছিল না, তবে কথায় যখন এসেছে ঠিক সময় মতো একটু রোহিঙ্গা প্রসঙ্গে টানলে তখন দেখা যাবে। ছাড়ুন, ও কথা ছেড়ে পিছিয়ে আসুন। মাশাআল্লাহ, লোকজন তো যা হয়েছে এতেই চলবে। চলুন আজকের আলোচনা। আমি বলতে চেয়েছিলাম, অসময় অভদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল। যখন মানুষের পানির প্রয়োজন নেই তখন দিচ্ছে আল্লাহ পানি। এই আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিল, কি বেশ ঝড়টার নাম ছিল যশ নাকি, তাই তো? যশ ছিল তো নাকি? যশ। তার আগে ছিল আমফান। কিন্তু কেন? আল্লাহ বলেছেন মানুষ যখন পাপ করতে করতে ব্রেক ফেল পাপ করবে। ব্রেক ফেল পাপ লক্ষ্য করে দেখুন, এগুলো হওয়ার কারণ ব্রেক ফেল পাপ। আগে গ্রামে জলসা হতো কম, কিন্তু লোকের সংখ্যা হতো বেশি। আর এখন গ্রামে জলসা হচ্ছে বেশি, মানুষের সংখ্যা ভিতরে কম আর বাড়িতে বেশি। 8 থেকে 80, ঝি থেকে চাষি, সবাই খেয়ে হচ্ছে খুশি। কথা ঠিক কি না? তাহলে এই যে পরিবেশ পরিস্থিতি অনুকূলে দাঁড়িয়ে এমন একটা কন্ডিশন পজিশন তৈরি হচ্ছে, মানুষ ব্রেক ফেল পাপ করতে শুরু করেছে। যার জন্য আজকের সমাজ পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি আপনাকে না বললে নয়, এই গ্রামে জলসা হচ্ছে। ভালো করে খেয়াল করবেন, আজকের আমার মুসলমান বাড়িগুলোতে টাকায় 12 আনা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না, অথচ বুকে ব্যাজ লাগিয়ে বলছে আমি জলসা সেক্রেটারি, আমি মসজিদের ক্যাশিয়ার। কিন্তু খবর নেন, আমি একজন যুবক, আমার 4 ভাই 1টা বোন, 3 ভাই 1টা বোন। আমার বাপ 60 বছর বয়স, এখনো খেটে খেতে হচ্ছে। আর আমি ছেলে গাড়িতে দিচ্ছি পিকআপ, আমার বউ মুখে 1000 টাকা লাগাচ্ছে মেকআপ। অথচ আমি বলছি হুজুর দোয়া করুন আমার বাড়িতে যেন আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশরবাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই, প্রসঙ্গ বলতে বলতে কথায় কথা যখন এ পর্যন্ত এসেছে, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা বাপকে ভাত দিই না, মাকে ভাত দিই না। অথচ আমরা বাপকে বলছি বুড়ো, মাকে বলছি বুড়ি। এরা কবে মরবে তাড়াতাড়ি? আর জলসার দিন শ্বশুরকে বলছি আব্বাজি, শাশুড়িকে বলছি আম্মাজি। ঘন ঘন গরম গরম দিচ্ছি পেঁয়াজি, আব্বা খাও, মা খাও। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আজ পর্যন্ত একটু বুকে হাত দিয়ে বলুন বলুন বলুন, আমি চামড়ার চোখে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলাকে দেখেছি, আব্বাজানের মুখ থেকে অনেক শুনেছি। আপনারা অনেক জলসা ওয়াজ নসিহত শুনছেন। ফুরফুরা শরীফের কোন হুজুর কেবলার পায়ে হাত দিলে, কদম মুসি করলে খুশি হন না রেগে যান? রাগ রাগ। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পায়ে যদি হাত দিতে হয়, এট ফার্স্ট আপনাকে হাত দিতে হবে আপনার বাপ, আপনার মা, আপনার বাপ, আপনার মা। 5 হুজুর পীর কেবলার পায়ে মানুষ হাত দিতে গেলে রেগে যেতেন। ফুরফুরা শরীফের যোগ্য যোগ্য যে সমস্ত হুজুর কেবলা গণেরা আছেন, তাদের পায়ে হাত দিতে গেলে রেগে যেতেন। যেমন পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর, ওনার পায়ে কেউ কদম মুসি করতে গেলে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি রেগে যেতেন। পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, হুজুর কেবলা রোজার মাসে ইন্তেকাল করেছেন, ওনার পায়ে হাত দিতে গেলে উনি রেগে যেতেন, না হাত দিতে হবে না। তাহলে হাত যদি দিতে হয়, প্রথম তোমার বাপের পায়ে হাত দাও, মায়ের পায়ে হাত দাও। বলবে হুজুর আমার বাপ নামাজ পড়ে না, তোমার বাপ নামাজ না পড়তে পারে। হুজুর আমার বাপের মুখে দাড়ি নাই, তোমার বাপের মুখে দাড়ি না থাকতে পারে। তা বলে তুমি অবহেলা করতে পারো না, তা বলে তার সাথে
অসৎ আচরণ করতে পারো না, ওই বাপ মা হলো আপনার আমার জন্য জান্নাত, ওই বাপ আর মা হলো আপনার আমার জন্য জাহান্নাম। বাপকে হাত তুলে দোয়া করতে হবে না, মাকে হাত তুলে দোয়া করতে হবে না। আপনার বারান্দায় বসে 2 পিস গোশ একটু রুটি খাবে, 2 পিস গোশ দিয়ে 2 গাল ভাত খাবে, ওটাই হবে আপনার জন্য দোয়া, ওটাই হবে আপনার জন্য দোয়া। বাপ বলবে উফ আহ, ওটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর মা মনে মনে মুচকে হাসবে, ওটা হবে আপনার আমার জন্য দোয়া। তবে আবার কিছু কিছু বাপ আর মায়ের বদখসলত আছে, সে বদখসলত গুলো কি? 3টে যদি ছেলে হয়, একটা ছেলের বেলা জমি জায়গা বেশি লিখে দেয়, আর 2টোর বেলা কম। একটা ছেলে মেয়েকে খুব ভালোবাসে, আর 2টো ছেলে মেয়েকে মোটে দেখতে পারে না। ও ধোলাই আছে, একটু পরে দেওয়া হচ্ছে। আগে একটা দিকটা একটু বলে দেওয়া যাক, নেগেটিভ পজিটিভ প্লাস মাইনাস 2টো দিক বলতে হবে। শুধু ছেলেদের দোষ দিলে হবে না। এমন কিছু বাপ আছে, এমন কিছু মা আছে, এদেরও নিঃসন্দেহে দোষটা যথেষ্ট রয়েছে, যার জন্য ছেলে বৌমা এমন করে। কিছু কিছু বাড়ির শাশুড়ি রয়েছে, এরা বলে দেখবেন আমার জামাইটা খুব ভালো, ছেলেটা খুব শয়তান। কেন? জামাই ইনকাম করে মেয়ের কাছে দেয় তাই ভালো, আর ছেলে ইনকাম করে বৌমার কাছে দেয় তাই খারাপ। একই ব্যাপার, জামাই ভালো মেয়ের কাছে দিচ্ছে, আর ছেলে ভালো খারাপ মেয়ের কাছে দিচ্ছে বলে, বৌমার কাছে দিচ্ছে বলে। ও বুড়ি আবার যখন তওবা করবে, লা হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াখানা বিল্লা ফুরপুরা, ও দেখলে মনে হবে রাবেয়া বসরি, এতটা ঘন্টা হাত থেকে তসবি ফেলে না, কিন্তু ও যে কি শয়তান যদি জানতে হয়, ওর আরেকটা বোর কাছে জিজ্ঞাসা করো, কথা ঠিক কিনা। ওরা মহিলা কিছু আছে, তবে আপনাদের এখানে নেই। যা বলছি কালিয়াচক পার করে, অন্তত গাড্ডা রাস্তাটা পার করে দেন, তাহলে গাড়ি ছোটাবেন কোথায়? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই পিতামাতার কথা প্রসঙ্গে উঠেছে তাই একটু স্মরণ করিয়ে রেখে যাই। আল্লাহর নবী বসে আছেন, একটা বয়স্ক মহিলা হেঁটে 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 আসছেন। আল্লাহর নবী দেখে উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী যখন দেখে উঠে দাঁড়ালেন, সাথী সঙ্গীরা অবাক হয়ে গেলেন, কেমন মহিলা আসছেন। দয়ার নবী উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী যখন উঠে দাঁড়িয়েছেন, কাছে একটা চাদর মোবারক ছিলেন, ওই চাদর মোবারকটা নিয়ে এমন করে বিছিয়ে দিচ্ছেন, বসুন বসুন, চাদরটা বিছিয়ে দিচ্ছেন। কারণ বুড়ি মাকে যে চাদরটা বিছিয়ে দিচ্ছেন, ও চাদরটা সাধারণ কোন চাদর নয়, দয়ার নবীর চাদর। তাহলে দয়ার নবীর জুব্বা মুবারক আম্মা জান আসমার কাছে একটা আছেন, ছিল সেই সময়। আম্মা জান আসমা ওই চাদর জুব্বাটা পানিতে ডুবিয়ে দেওয়ার পর, অনেকক্ষণ ভিজে থাকার পরে ওই অবশ্য যে পানিটা ওর থেকে বেরিয়ে আসতো, মদিনার আশেপাশের মানুষ অসুস্থ হলে ওই জুব্বার পানিটা যদি ভিজিয়ে খাওয়া যেত, আমার আল্লাহ তার থেকে মানুষকে শেফা দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে জুব্বাটার পানি ভিজিয়ে খাওয়ার জন্য আল্লাহ শেফা দিতেন, সেই নবীর আপনার চাদর মোবারক বিছিয়ে দিতেন একটা বুড়ি মাকে বসার জন্য। জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওটাকে? দয়ার নবী তখন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা শুনে রেখে দাও, আমি আমার জীবনে নিজের মায়ের দুধ বেশি দিন খাওয়ার মতো আমার নসিব হয়নি। এই যে মানুষটা হেঁটে হেঁটে আসছেন, আমি চাদরটা বিছিয়ে দিচ্ছি বসার জন্য, এটা দুনিয়ার অন্য কেউ নয়, এটা হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালিমাতুস সাদিয়া দুধ মার যদি মর্যাদা এতটা আমার নবী দেন, তাহলে নিজের আম্মার কি মর্যাদা কম দিয়েছেন বলে মনে হয়? দেয়নি। তাহলে আজকের আমরা শ্বশুরের মর্যাদা দিচ্ছি, শাশুড়ির মর্যাদা দিচ্ছি, তাহলে আমার নিজের বাপ আর মা কি অপরাধ করেছে তাদের মর্যাদা দিচ্ছি না। ও ছেলেরা যারা বাপকে ভাত দিচ্ছ না, তোমরা যেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলবে না। যারা মাকে ভাত দিচ্ছ না, ওরা যেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলবে না। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, নবীর দেখিয়ে যাওয়া নীতি এবং আদর্শ, নবীর দেখিয়ে যাওয়া নীতি এবং আদর্শ দুধ মার প্রতি শ্রদ্ধা সম্মান ভালো
ভালোবাসা, তাহলে ওটা হলো আল্লাহর রাস্তা। আর পিতামাতার সাথে অসৎ আচরণ করা এটা হলো শয়তানি রাস্তা। ফুরফুরা শরীফের সুলতানুল আইজিন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার চামড়ার জবান থেকে হুজুর কেবলা নাকি বলতেন, আল্লাহ এবং রাসূলের পরের স্থান হলো বাপ আর মা, তারপরে দুনিয়ায় যত পিত থাকবে তাদের স্থান। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমরা বাপকে ভাত দেবো না, মাকে ভাত দেবো না। আমরা যত যা করি না কেন আল্লাহর দরবারে নাজাত পেতে পারি না, আল্লাহর দরবারে নাজাত পেতে পারি না। কথায় কথায় মনে পড়ে গেল আল্লাহর নবী আর আবু যার গফফারি রাস্তার পাশ থেকে হেঁটে 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 যাচ্ছেন। প্রতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী দাঁড়িয়ে পড়ে বললেন, ও আবু যার, মনে বড় ইচ্ছা এই ব্যক্তির কবরটা জিয়ারত করব, কিন্তু আমার কাছে খবর চলে আসলো জিয়ারত করা যাবে না। একটু খবর নাও, খবর নাও, এই ব্যক্তির কেউ কি জীবিত আছে? এর নাম হলো আব্দুল্লাহ, একটু খবর নিয়ে দেখো। একটু খবর নিয়ে দেখা গেল বেশ একটু খানিকটা দূরে পাহাড়ের পাদদেশে একটা বাড়ি রয়েছে। ওই বাড়ির ভিতরে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম, ভিতর থেকে আওয়াজ আসলো ওয়া আলাইকুমুস সালাম। ও বৃদ্ধা জননী, একটু বলবেন ওই কবরটা কি আপনার ছেলের? বলছে হ্যাঁ। বলছে আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছে, আপনাকে ওখানে যেতে বলছে। তখন বৃদ্ধা জননী হাতে লাঠি ধরে ধরে যাচ্ছে, দয়ার নবীর দিকে লোক যাচ্ছেন হেঁটে হেঁটে রাস্তায়। প্রতিমধ্যে আবু যার জিজ্ঞাসা করছে, ও বৃদ্ধা জননী, আপনি যে হাতে লাঠি ধরেছেন বয়সের কারণে না শরীর খারাপ তার জন্য? তখন মা জননী বলছে, বাবা এই লাঠিটা যে ধরেছি আমার ছোট্টবেলায় অল্প বয়সে স্বামী মারা গেছে, বাচ্চা ছোট ছিল, কোলে পিঠে মানুষ করেছি। মানুষ করার পর ওকে বিয়ে দেওয়ার পর আমার বুকের উপরে ও চেপে বসে, আর আমার চুলগুলো, মাথার চুলগুলো ছেড়ে ওর স্ত্রী চাবুক দিয়ে আঘাত করে। কখনো স্ত্রী আমার বুকের উপরে বসে, আমার ছেলে আমাকে চাবুক দিয়ে আঘাত করে, প্রচন্ড পরিমাণ মারধর করত। এই সাইডের হাড়গুলো সব ব্যথা হয়ে আছে। দয়ার নবীর দিকে হেঁটে যাচ্ছেন আর বুড়িমা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন, এই কথাগুলো বলছেন। প্রতিমধ্যে যখন পৌঁছে গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, দয়ার নবী, ও বৃদ্ধা জননী, তোমার এই বাচ্চা এর আচার আচরণ কেমন ছিল? নবীর সামনে যেই দাঁড়িয়েছেন বুড়িমা খুব কাঁদছেন। তখন বুড়িমা বলছেন, দয়ার নবী বলছেন, মা কেঁদো না, চোখের পানি মুছে নাও, তোমার বাচ্চার কবরে আযাব হচ্ছে গো, তুমি কি ক্ষমা করতে পারবে? মা জননী বলছে, ইয়া রাসূলুল্লাহ, পিছনের কথা আমাকে নতুন করে জাগিয়েছে ব্যথা, কি করে ক্ষমা করব হেতা? দয়ার নবী বললেন, যদি তোমার বাচ্চা তোমার কাছে ক্ষমা চায় তাহলে কি তুমি ক্ষমা করবে? দয়ার নবী বললেন, দয়ার নবীর দিকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা যে আমার কাছে ক্ষমা চাইবে তার মুখের আওয়াজ আমি ওর মা নিজে কানে কি শুনতে পাবো? দয়ার নবী বললেন, হ্যাঁ। একটা হাতে লাঠি ছিলেন, ওই লাঠিটা এক মাথা কবরের উপরে আর এক মাথা বুড়িমার কানে। চোখটা বন্ধ করো বুড়িমা। চোখটা বন্ধ যেই করেছে, কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, ও মা জননী গর্ভধারিণী, আমি আর সইতে পারিনি, কবরের মাটি আমাকে পেশাই করে দিচ্ছে, জীবনে ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। মা জননী কান থেকে লাঠিটা সরিয়ে দিয়ে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তার দুনিয়ায় আসার পর কোলে পিঠে মানুষ করেছি, কোনো কষ্ট পেতে দিইনি, আজকে সেই বাচ্চা কবরের ভিতরে কষ্ট পাচ্ছে গো, আমি আর সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার বাচ্চার অবস্থা কি হবে, ওর কবরের আযাব কি করে মাফ হবে, আপনি একটু বলুন বলুন বলুন, আল্লাহর কাছে একটু দোয়া চাইবো কি করে? নবী বললেন, বুড়ি মা তুমি দোয়া চাও। মা দোয়া চাইছে, আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। বুড়ি মা যখন চলে যাচ্ছে গো, দয়ার নবী বলছেন, বুড়ি মা চলে যাবে
যাবেন না, বাচ্চার কবরের খবরটা একবার দেখে যান। বলছে ইয়া রাসূলুল্লাহ, আবার লাঠিটা বসিয়ে দিলেন, আর এক মাথা বুড়িমার কানে চোখটা বন্ধ করলেন। কয়েক মিনিট আগে যে বাচ্চার কবরে জাহান্নামের আগুন জ্বলছিল, কয়েক মিনিট পরে ওই বাচ্চার কবরে জাহান্নামের আগুন নিভে গিয়ে জান্নাতের বিছানা বিছানো আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন, এটা বলারও দরকার। কিন্তু এখানে আমার প্রশ্ন, ওয়াজ মানে ঘটনা শোনা নয়, এখান থেকে কি জিজ্ঞাসাটা আপনি বুঝে নেন। মা বলছে বাবা তোর কবরে আযাব হচ্ছিল, এখন মাফ হলো কি করে? বলছে মা, নবী দোয়া করার জন্য মনস্থ করেছিলেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি ভুল করেছি তোমার কাছে, তুমি যদি ক্ষমা না করো আমার আযাব কখনো মাফ হতো না, তুমি ক্ষমা করেছো তাই আমার কবরের আযাব মাফ হয়েছে। আচ্ছা বলুন, তাহলে এই কথাটার দ্বারায় আজও মুসলমান বাড়ির ছেলে মেয়েদের বাপ মার সাথে অসৎ আচরণ নিয়ে পাড়ায় বসে বিচার হচ্ছে না হচ্ছে না? বিচার করবে কে? যে কুঁচে দিয়ে আর ক্যাংড়াদের দুপুরবেলা ভাত খেয়েছে, বিচার করবে সে। কার বিচার? মুসলমানের বিচার। যে জাতির হাতে কোরআন আছে, হাদিস আছে, যে জাতির হাতে কোরআন রয়েছে, সেই কোরআনওয়ালা জাতির উপরে বিচার করবে কে? জয়দেব, তারাপদ, হরিপদ, শ্যামল কমল। কারণ সাদ্দাম, রহিম করিম তার বউকে তালাক দিয়েছে, অথবা তার মায়ের গলা ধাক্কা দিয়েছে, বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, গালি দিয়েছে, তার বিচার করছে শ্যামল আর কমল। এ জাতির আর মান সম্মান কিছু থাকলো? পিতা মাতার ওয়াজ শুনতে ভালো লাগে, দুপোটা চোখের পানি লাগতে ভালো লাগে। সামনাসামনি কোনোদিন ওয়াজ শোনেননি, ইউটিউবে শুনে হয়তো ভালো লাগতে পারে, সামনাসামনি শুনলে অ্যাকশন সহ্য করা মুশকিল। ওয়াজ শুনতে হবে না, উঠে বাড়ি যান। বাপ যদি বেঁচে থাকে বাপের পায়ের ধারে বসুন, মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের ধারে বসুন, বুকের সাথে জড়িয়ে ধরে বলুন আব্বা জীবনে যা ভুল করেছি ক্ষমা করে দাও, মা যা ভুল করেছি ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে, যদি বলে মা ক্ষমা করবে, কারণ মা আমাদের মতো এরকম হাইব্রিড নয়। আমরা তো 5G শয়তান, আর আমাদের পিতামাতা এরকম নয়। মা যত রেগে থাক, ওমা 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 3বার 4বার ডাকলে বাপ মা সাড়া দেয় কি দেয় না? দুটো একটা, আবার ও একটু ব্রেনটাল থাকে বাদ দেন, কিন্তু বেশিরভাগ বাপ মা সাড়া দেবে। আর নিজের বউটা একবার যদি কেউ হালকা করে একটু কারেন্ট শর্ট দেয়, আর 2 দিন কথা বলে, বরঞ্চ এ আগে গিয়ে কথা বলতে হবে, আবার ও ঘুরে আবার 11,000 ভোল্টেজ দেবে, তারপরে বলবে ওরকম করো না। আর নিজের মায়ের সাথে আগে কথা বলতে গেলে মান সম্মান লাগে, আর বউটার সাথে যেচে পায়ে ধরে কথা বলতে গেলে মান সম্মান লাগে না। অবশ্যই সে তোমার স্ত্রী, তার ভালোবাসা আলাদা, পিতামাতার ভালোবাসা আলাদা। যে ছেলে পিতামাতাকে সম্মান করতে জানে না, তার জন্য জলসা শুনেও খুব একটা লাভ হবে না। দুটো একটা ছেলে বলে হুজুর আমার বউটা একটু গন্ডগোল। আরে বউ গন্ডগোল? আমি ততটুকু জানি, মেয়ে মানে হলো টিউব আর ছেলে মানে টায়ার। টায়ার যদি নতুন থাকে অত সহজে টিউব লিক হয় না, আর টায়ার যদি আপনার দুর্বল হয় নতুন টিউব দিলেও ঘন ঘন লিক হবে। তাহলে তুমি আদেও আসলে পুরুষ না হিজড়ে? তুমি পুরুষ না বেহুশ? এটা আগে নিজে ভাবো। তুমি পুরুষত্বটা আছে কোথায়? শ্বশুর বাড়ি থেকে 8 গাড়ি নেবে, সেই বড় মুখের উপরে কথা বলবে, ও তো একদম ঘুরে হাইব্রিড চট দেবে। কিছু বাপ মাও আছে, হ্যাঁ, আমার আব্বাজান বলতেন না, খড় খাবে না গাদায় গা ঘষবে। তো পজিশনটা তাই। চাচা দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেডি থাকে নাচাইতে পাই। আমার কোনো দাবি দাবা নাই, বছরে 3 বার ফুরফুরা শরীফ যাই, 1 বার আজমির শরীফ যাই, হারাম জিনিসের উপর কোনো লোভ লালসা নাই। কিন্তু ভিতরে ভিতরে বিয়ের 4 দিন পর
পাশের বাড়ি কলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার ওই মেজো ছেলের শ্বশুররা মানুষের জাত না, যে খাটটা দিয়েছে ও কাঁঠাল কাঠের খাট, আর ওই যে হাটটা দিয়েছে সে কি সরু, গাড়ি দেবে বলেছিল কি জানি কবে দেয়। অথচ ওই বউ যখন বাপের বাড়ি যাবে ঘরে তালা মারবে যাতে বোন বোনাই আত্মীয় স্বজন কেউ না এসে খাটে শোয়। ও বালতি সব ঘরে ঢুকিয়ে রেখে যাবে গাড়ি, বাপ মা বেই বিয়ার কাছ থেকে গাড়ি চেয়ে নেবে। ও বাপের একদিন ওঠার নসিব হবে না, উঠবে কে ওর বউ, অথচ সারা জীবন বিল উঠবে শ্বশুর শাশুড়ির নামে। কথা ঠিক কিনা? তারপরেও আমরা লোক কন্ট্রোল করতে পারি না, তারপরেও লোক কন্ট্রোল করতে পারি না। শুধু বলে আমার ছেলে বউ আমার ভাত দেয় না। ও চাচা, ছেলে বউ ভাত দেয় না, ভাতের সাথে ইঁদুর মারা বিষ দেয় না, কপাল ভালো। তখন দাড়ি ভিজিয়ে খাওয়ার সময় হুঁশ ছিল না, মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় তখন হুঁশ ছিল না। যাদের বাড়িতে ছাগল থাকে দেখবেন, ছাগল বকরি দিয়ে আসে তাদের বাড়িতে, ছাগলের মালিককে 50 টাকা 100 টাকা দিয়ে আসা হয়। কেন? আমার বকরির বাচ্চা তাদের বাড়িতে থেকে তার পেটে বাচ্চা আসবে তাই। আজকে যারা দাড়িতে হাত বুলাচ্ছে, নামাজ পড়ছে, অথচ ছেলে বিয়ে দিয়ে পণ নিচ্ছে কালীপদর পাঁঠার সাথে, আর তার ছেলের কোনো পার্থক্য থাকতে পারে না। পাঁঠার মালিক যেমন বকরি ছাগলের সাথে তার পাঁঠাকে মিলন করিয়ে দেওয়ার বিনিময়ে 100 টাকা 200 টাকা 300 টাকা যেমন নিচ্ছে, যারা ছেলে বিয়ে দিয়ে ইশারা ইঙ্গিত দিয়ে দাবি করে মান আদায় করছে, নিশ্চিত তার ছেলের যৌবন আর কালীপদর পাঁঠার যৌবন সমান। নিয়েছেন ভগবান জেড টু জেড। এখন বলছে হুজুর একটা তাবিজ করে দেন, দিনকাল খুব খারাপ, আমার মেয়েটার বিয়ে ঠিক হচ্ছে না। কেন? আপনি যখন ছেলে বিয়ে দিয়ে নিয়ে আসছিলেন তখন বললেন 5 ফুট 4 ইঞ্চি হাইট লাগবে, উচ্চ মাধ্যমিক পাস লাগবে, টকটকে ফর্সা লাগবে, আর আপনার বাড়ি যে পিচের ড্রাম আছে ওর কি দেবে? ও তো পিচের ড্রাম, সব সময় হাসছে, মানে দাঁত 48টা, আর তার বেঁধে আসা বলছে যুগ খারাপ, তাবিজ, কোন তাবিজ কাজ হবে না। আগে নিজে ভাবুন। চলুন, কথা প্রসঙ্গ অনেক কথা আসবে, বলবো। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আচ্ছা, তবে মালদা জেলায় তাবারক থাকে না, আমাদের হাওড়া হুগলিতে বিরিয়ানি থাকে, তারপরেও লোক হয়, কিন্তু এখানে বিরিয়ানির কোনো সিস্টেম নেই, কোন রকম একটা মিষ্টি তাবারক হিসাব। তারপরেও দেখি মাশাআল্লাহ লোকজন খুব ভালোই হয়। এতে খুব ভালো লাগে যে মানুষের একটা আন্তরিকতা মহব্বত আছে। তবে শুধু আন্তরিকতা মহব্বত জলসায় থাকলে হবে না। আপনাদের পাড়ায় মক্তব আছে? আছে? বাচ্চারা মসজিদে গিয়ে পড়ে? মক্তব কম, সংখ্যাটা খুব কম। কোথায় যায়? ইংলিশ মিডিয়াম, তাই না? হ্যাঁ, অবশ্যই ইংরেজি শেখার দরকার, কারণ আমিও কলেজে পড়েছি। আমি ইংরেজি পড়ার বিরোধী নয়, কলেজে পড়ার বিরোধী নয়, কিন্তু মোমবাতির ভিতরে, মোমবাতি যেরকম গোল হয় ওর ভিতরে একটা সুতো থাকে না, থাকে না? কারণ মোমবাতির ভিতরে সুতো না থাকলে জ্বলবে না। তা ওই ছেলে মেয়ের ভিতরে ধর্মের শিক্ষা না থাকলে চলবে না। অবশ্যই আপনার ছেলেকে উচ্চ মাধ্যমিক পাস করান, বিএ পাস করান, এমএ পাস করান, ইংলিশ মিডিয়ামে পাঠান, ইসলাম বাধা দেয়নি। কিন্তু মোমবাতির ভিতরে যেমন সুতোটার প্রয়োজন, ওই ছেলে মেয়ের ভিতরে ধর্মের শিক্ষাটারও প্রয়োজন আছে না নাই? আমি এই জলসা কমিটি পাড়ার মানুষের, গ্রামের মানুষের কাছে অনুরোধ করে যাব, শুধু মুখে বললে হবে না, পাড়ায় মুক্তব শিক্ষাটা জোর দিতে হবে, আর যুবক ছেলেদের আগিয়ে আসতে হবে। এখনো কবরস্থানে গিয়ে 2 মুঠো হাতে মাটি নেবে, ইমাম সাহেব বলে দাও, কি বলবে? মিনহা খলাকনাকুম। যেই একবার বলেছে একবার তুলে ধরে আছে, মনে হয় বাপের বুকে দেবে না মুখে দেবে ঠিক করতে পারছে না।
তার কারণ আজকে তো চলছে এটা। তাহলে লক্ষ্য করে দেখুন, বাপের বুকে মাটি দেবে সেটা ইমাম সাহেবকে এখনো বলে দিতে হচ্ছে, অথচ জিন্স প্যান্ট সামনে ছেঁড়া পিছনে ছেঁড়া, কথা ঠিক কিনা? আগে দেখতাম এক সাইড ছিঁড়ে গেলে সেলাই করতো, আর এখন ছেঁড়া প্যান্ট দোকান থেকে কিনে আনছে, আবার নাকি যে প্যান্ট ছেঁড়া বেশি সে প্যান্টের নাকি দাম বেশি। চলতে তো তাই। সমাজে 70% মানুষ নাপাক, সমাজে 70% মানুষ নাপাক, অথচ আমরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছি। দুনিয়ার জমিনে ঘুরতে গেলে মোটরসাইকেলে যদি পলিউশন ধোঁয়ার কাগজ লাগে, ইন্স্যুরেন্স লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে, আল্লাহর জমিনের উপরে হাঁটতে গেলে আমাদের শরীরটা পাক রাখার দরকার আছে না নাই? সেই পাক না পাকের এই মশলাটা কজন জানে? এই পাক না পাকের মশলা কুরবানির দিন বিশাল আইটেম করে গোশ খাচ্ছে নাকি মুসলমান। জিজ্ঞাসা করুন গোসলের ফরজ কটা, ও বলবে 38টা। যদি বলে ঠিক করে বলবে হুজুর তুমি সামনে আছো বলে ভয় লাগছে তাই কম বলেছি, ঘুরে দাঁড়ালে বেশি বলবে। তো ওর কুরবানি, ওর দান কি হবে? কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। বলে হুজুর আমি না জানলে আমার বউ জানে। তা তুমি না খেয়ে বউকে খাওয়াও, ও যখন সব জানে। বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পাঠালে শেখাবে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই, জ্যাক এন্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল টু ফেস এ ফিল অফ ওয়াটার। ওই ছেলে যখন মাঠে আপনি আমবাগানে গিয়ে যখন কোপাবেন, ও তখন গিয়ে বলবে আব্বা হাউ ডু ইউ ডু। ওর বাপ বলবে আবে মাটি না কুপিয়ে তোর সাথে হাডুডু খেলবো। কারণ ও তো ইংরেজি বুঝেছে তাই বলছে, ওর বাপ বোঝে না তাই উল্টো বলছে। বাড়ির মা বোনেরা একটু শিখেছে ইংলিশ মিডিয়ামে, অবশ্যই দিক, কিন্তু আজকের আপনার গ্রামে আপনার পাড়ায় চচ্চর করে তবলিগ জামাতের মানুষ এসে বলবো গো এসো একটু গোসলের পাক না পাকটা শিখে যাও, নামাজের দোয়া দরুদটা শিখে যাও এসো। তখন আমরা বলবো আমরা ফুরফুরা করি, আমরা করব না। কারণ দাদা হুজুর, পাঁচ হুজুর তানারা এটা পছন্দ করতেন না, কিন্তু তানারা শেখার কথা বলেছেন না বলেননি? তাহলে শেখার কথা যখন বলেছেন, পানির পিপাসা লাগলে কল আমার কাছে আসেন, আমরা কলের কাছে যাই, আমরা কলের কাছে যাই। তাহলে আপনারা পাড়ার 10টা যুবক ছেলে ইমাম সাহেবের কাছে কবে গিয়ে বলেছেন আমরা আপনার কাছে এশা নামাজ বাদ আধ ঘন্টা করে বসে কোরআন শরীফটা শিখবো, গোসলের পাক না পাক শিখবো, শরীয়তের মাসলা মাসাইল শিখবো, আধ ঘন্টা করে সপ্তাহে 3 দিন 30 মিনিট করে টাইম দেবো, 3 মাস ইনশাআল্লাহ কমপ্লিট একটা মানুষের চলতে ফিরতে যতটুকু দোয়া দরুদ প্রয়োজন ততটুকু শেখা হয়ে যাবে। এটা প্রয়োজন আছে না নাই? বলুন এই জায়গায় দাঁড়িয়ে আগামী কাল পরশু 3 দিনের মধ্যে ইমাম সাহেবের সাথে গিয়ে আলোচনা করবেন, এরকম 5 জন ছেলে হাত তুলুন। বলবেন হুজুর এর তো অন্য কোনো মাওলানা বলে না, অন্য কোনো মাওলানা বলে কিনা জানি না, আমাদের মতো বক্তাদের জন্য সুপার জাহান্নাম অপেক্ষা করছে। বুঝতে পারছেন কেন বলেন তো? 10,000-এর কান্না আলাদা, 15,000 দিলে তার কান্না আলাদা, 18 দিলে তার সুর আবার আলাদা, 20 দিলে তার সুর আলাদা। তা মানুষ না শেখে না শেখুক, অন্তত পকেটটা ভরে যাক, তাই অনেকে বলে না, কিন্তু আমি বলে থাকি। তার কারণ ইসলাম শিখতে বলেছে। যে শব্দটা প্রথম নাজিল হয়েছে তার নাম কি? সেই শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি আমবাগান? ইকরা মানে কি গাড়ি চালানো? ইকরা মানে পড়ো পড়ো, আর আমরা বলছি ঠেলো ঠেলো। তাহলে মুসলমান পড়বে না, শিখবে না, জানবে না, কিন্তু আন্দোলন করতে ছাড়বে না। দেখি আল্লাহর কোন বান্দা আছে ইমাম সাহেবের সাথে আলোচনা করার জন্য আগামী কাল পরশু 3 দিন মধ্যে আগিয়ে যাবে, তাতে চেষ্টা ব্যর্থ হোক আর সফল হোক, এরকম 5 জন মানুষ দেখি আল্লাহর কোন বান্দা প্রথম হাত তুলতে পারে। একটু উঠে দাঁড়াবেন, চেহারাটা দেখে নেন। দেখতে পাচ্ছেন চাচাজি? দেখছেন? ঠিক আছে, বসো। তোমার বাড়ি কোথায়? এখানে তো? ও নাইজেরিয়ান প্লেয়ার।
এই গ্রামের না। আচ্ছা হোক, তারপরেও তুমি তোমার জায়গাকে চেষ্টা করো। 2 নম্বরে একজন হাত তুলুন। 2 নম্বরে এই গ্রামের ছেলে হোক আর পাশের গ্রামের হোক, তুলুন হাত। আমি একবার আসবো, একবার, এই একবারে যা চারা পুঁতে দিয়ে যাব, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত না আসলেও মানুষ বলবে হ্যাঁ একটা কাজ করে দিয়ে গেছিল, তার সিলসিলা জারি থাকবে। তুলুন। 2 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? একটু উঠে দাঁড়ান ভাই, একটু কষ্ট দেব। এই গ্রামে বাড়ি তো? আলহামদুলিল্লাহ, বসেন। 2 জন হলো। 3 নম্বরে চেষ্টা করবেন, সফল হন আর ব্যর্থ হন, চেষ্টা করে এগিয়ে যাবেন, সেটাই আপনি সওয়াব পাবেন। 3 নম্বরে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, পাশাপাশি এখানে বাড়ি তো? আচ্ছা, তাহলে হয়ে গেছে 3। দেখা হবে কিয়ামতের দিন। আর একজন হলে হয়ে যাবে 4, সবাই মিলে হব পুলসিরাত পার। 4 নম্বরে আছেন একটা ভাই, দেখি কে আছে, তুলুন হাত। সবাই হাত তুলতে পারবে না, তার কারণ তকদিরে থাকা দরকার। টাকা থাকলেই লোক হজে যেতে পারে না, সময় থাকলে লোক নামাজ পড়তে পারে না, কারণ নিয়ত থাকার প্রয়োজন। কথা ঠিক কিনা? দেখি 4 নম্বরে কে আছেন, চট করে হাত তোলেন, চেষ্টা করে এগিয়ে যাবেন। বলুন 4 নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা? আমি এতগুলো মানুষের সামনে অন ক্যামেরায় ওয়াদা করে যাচ্ছি, যাক ছোট মতো মানুষ হলো, প্রতিদিন কম বেশি জলসা হয়, যেখানেই হাত তুলবো এই 5 জনের জন্য আমি দোয়া করব। আজকের বলে নয়, যেখানে যেখানে দোয়া করব সেখানে দোয়া করব। 3 জন হয়ে গেছে, আর 2 জন হাত তুললে মোট হয়ে যাবে 5। আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। আছেন কোন আল্লাহর বান্দা? 4 নম্বরে একজন, তুলে দেন হাত। দেখি আল্লাহর কোন বান্দা আছেন। টাকা দিতে হবে না, ইমাম সাহেবের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এশা নামাজ বাদ হোক আর মাগরিব নামাজ বাদ হোক, সপ্তাহে 2 দিন 3 দিন করে হোক, একটু একটু করে শরীয়ত বিষয়ে আলোচনা করা। বলুন 4 নম্বরে আছেন একটা আল্লাহর বান্দা। এতগুলো মানুষ, তুলুন একজন। আছেন কোন আল্লাহর বান্দা? মনে মনে করবেন হুজুর আপনি ওয়াজ করছিলেন ঠিক ছিল, আবার চাঁদা তুলছেন কেন? এটা আমার অভ্যাস, তার কারণ আমি এতটুকু জানি, এই ওয়াজ করছি, পানা পুকুরে ঢিল ছুটছি, যেই ঢিল ছুটছি পানা সরে যাচ্ছে, কিন্তু 2 ঘন্টা পর আবার এক জায়গায় হবে কি হবে না? বলছি বাবারা বাবারা বাপের ভাত দাও, বলে হুজুর দেবো। বাবারা বাবারা সুদ খেও না, বলতে হুজুর এবারে বন্ধনটা হয়ে যাক আর লবো না। কিন্তু যদি ভিতরে ক্যান্সার থাকে আর উপরে ফেয়ার লাভলি মাখিয়ে মেকআপ করে সৌন্দর্য, লাভটা কি হবে? ভিতরে ক্যান্সারের কেমো দেওয়ার দরকার, আর সেই কেমো দিলে সেই বক্তার দ্বিতীয়বার দাওয়াত করা হয় না। আর আমি আমজাদ হোসেনের ছেলে, আমি ফেয়ার লাভলি মাখানো পছন্দ করি না, আমি চাই ক্যান্সারের কেমো দেব, হয় শাহরুখ তা না হলে স্বরূপ, আমাকে বাদ দিয়ে দিক, আর দ্বিতীয়বারের জন্য যেন আর দাওয়াত না করে। আর যদি করে অন্তত যেন মক্তব শিক্ষা ব্যবস্থাটা, বাচ্চারা পড়ছে সীমিত, আর বাচ্চার বাপেরা মায়েরা যেন এক টাইম করে গিয়ে নামাজের দোয়া দরুদ সূরা কালাম যেটুকু প্রয়োজন সেইটুকু যেন শিখতে পারে। কেউ এসে বলল ভাই চলো না 3 দিন জামাতে যাই, আপনি উঠে ডাঁটছে বলতে পারবেন ভাই আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে তালিম দেয়, আমরা সেখানে শিখি, ব্যবসা বাণিজ্য চাষবাস যা কিছু প্রয়োজন করি, সন্ধ্যার পরে একটু শিখি, আমাদের কমপ্লিট জানা আছে। এ কথাটা বলা যেতে পারে না? পারে না? কিন্তু আমরা শেখার জায়গায় আসবো না। এ কি সিস্টেম? বছরে একটা জলসা দিলেই জান্নাত? অত সহজ নয়। বছরে একটা জলসা দিলে জান্নাত। আমরা জান্নাতের কন্ট্রাক্টর নয় যে উঠলেই শিলিগুড়ি পৌঁছে দেবো, একবার আনলেই কলকাতায় পৌঁছে যাবেন, তা নয়। চলুন 3 জন হয়েছে, আর 2 জন বাকি আছে, ইনশাল্লাহ নামার আগে পূরণ করেই নামবো, আর হয়েও যাবে। আর অন্য জায়গায় তো চলছে, কারণ আমি যে জায়গায় একবার যাবো মক্তব চালু হবে ইনশাল্লাহ। মক্তব চালু না হলেও ইমাম সাহেবের কাছে 2 জন 3 জন হলেও পড়বে, বেকার জলসা হওয়া করে লাভ হবে।
শরীরটাকে পাক করুন। গোসলের ফরজ কটা? অধিকাংশ যুবকদের তুলে তুলে জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। এমন ছেলে আছে সপ্তাহে 2 দিন দাড়ি সেভ করে, বগলের চুল বছরে 1 দিন কাটে। প্রমাণ নেবেন? সকালে যখন খালি গায়ে ঘুরবে গ্রামে, তখন হাতটা উঁচু করলে দেখবেন যেন মনে হয় এটা ও বাবড়ি রেখেছে। অথচ আমরা মুসলমান ঈদের দিন বিশাল আতর মেখে ফাঁস কাতারে দাঁড়িয়ে আছে, জামাতে নামাজ পড়বে ঈদগার ময়দানে। ভালো করে খবর নেন, ও শরীরটাই না পাক। মারা যাওয়ার পর গরম পানি দিয়ে বলছে ঘষ ডল, গরম পানি দিয়ে কি হবে? অ্যাসিড দে, হারপিক দে। যে সারা জীবন লোম পরিষ্কার করলো না, কাটলো না, নখ কাটলো না, গোসলের ফরজ জানলো না, তার আবার গরম পানি। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম। কথাগুলো হচ্ছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম। আমি দিতে পারবো না আপনাদের সময়ের দাম, তবে এতটুকু বলে রেখে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। প্রসঙ্গ যদি এভাবে না বলে যায়, হাসরের ময়দানে আমার মতো বক্তাকে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। কারণ আমরা আসি মানুষের মাঝে শরীয়তের সঠিক কথাটা যদি পরিবেশন না করে যাই, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। মানুষ ডাক্তার দেখানোর জন্য এখান থেকে চিত্তরঞ্জনে যায়, চলে যাচ্ছে পিজি, যাওয়া নাকি খুব ইজি। সেখানে চলে যাচ্ছে কেন? ট্রিটমেন্ট করার জন্য। যেখানে ফোঁড়া আছে, ওই ফোঁড়াটা যখন কেটে পুঁজ রক্ত বার করে দেয়, তখন যদি রোগী বলে হাত দিও না, যা করবে দূর থেকে করো, ও কি রোগ ভালো হবে? তাহলে চেপে পুঁজ রক্ত বার করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে রোগ ভালো হবে, তাড়াতাড়ি ব্যথাটা শুকিয়ে যাবে। তাহলে ডাক্তার দেখানোর জন্য যদি মালদা থেকে কলকাতায় যাওয়ার দরকার হয়, আর ডাক্তার হিসাবে আমজাদ হোসেন মানে হলো চিত্তরঞ্জনের সার্জন ডাক্তার, পিজির সার্জন ডাক্তার, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, বাংলার একজন বিখ্যাত বক্তা ছিলেন। তার ছেলেকে যখন সার্জনের ছেলে হিসাবে ডেকে এনেছেন, হয়তো পাশ করা ডাক্তার নয়, কিন্তু বড় ডাক্তারের কম্পাউন্ডার, তার বর্তমানে আমি এখন বড় ডাক্তার। আমাকে যখন নিয়ে এসেছেন, যেখানে ব্যথা হাত দেবো সেটা, পাবলিক নাড়তে পারে মাথা, কিন্তু মনে রাখবেন গার্জেন পক্ষ চেপে ধরে রাখতে হবে, যাতে আমাকে অপারেশন করতে সুবিধা হয়, তা না হলে রোগীর রোগ সারবে না। আজকে যদি ডাক্তার ভালো খোঁজেন, আর মসজিদের ইমাম সাহেব যদি সঠিক কথা মাইকে বক্তব্য করতে করতে বলে, ওই ইমাম সাহেবের চাকরি সদ্য বটতলায় যাবে। ইমাম সাহেব যদি বলে দেয় আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, তার মধ্যে এক প্রকার গুনাহ হলো ছেলের সাথে, আপন মায়ের সাথে যদি জিনা করা হয়, যতটা গুনাহ হবে, ও পর্দার আড়ালে মার বোন ভিতরে ভিতরে নিয়েছে বন্ধন লোন। একটু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নিজের ছেলের সাথে একটা রাত জিনা করলে যতটা গুনাহ হবে, যাদের বাড়িতে বন্ধনের ব্যবসা চলছে, গ্রুপ লোনের ব্যবসা চলছে, অতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও ভাবিরা ভাবিরা, ও চাচিরা চাচিরা, ও মায়েরা মায়েরা, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলে যাচ্ছি, আপনার যখন মুসলমান, আমরা মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খাচ্ছি কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছি বিরাট বড় সাচ্চা। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই বন্ধন গ্রুপ লোন এটা হলো ইহুদিদের একটা প্রজেক্ট, ইহুদিদের একটা চক্রান্ত। যদি বলেন সেটা কেমন, পরে আমি একটু ব্যাখ্যায় চলে আসছি। দেখবেন আলুর খোলা কেউ খায় না, আর চপের ভিতরে দিলে কেউ ফেলে না। কালি বলে গরম আছে, বলছে লবণ লাগা, বিট লুন নেয়, হলারে দেয়, চেম্বারে জমা হয়। কিন্তু খানা বাড়িতে আলু যদি দেয়, খোলা যদি থাকে, সব দেখবেন বাসনের থালার সাইডে জমা হয়। কথা ঠিক কি না? আর চপে দিলে দেখার সময় নেই, পুরো জিসিবির মতো চলছে। তাহলে জানে মুসলমান সুদ খাবে না, মুসলমান সুদ খাবে না, খেতে চাইবে না,
তাই ইহুদি খ্রিস্টানরা প্রজেক্টটা তৈরি করেছে, ইসলাম ধর্ম যদি ধ্বংস করতে হয় ওরাদের বিরুদ্ধে লড়াই করে আমরা জিততে পারবো না। যদি লড়াই করে জিততে হয় ঈমান নামক ট্রান্সমিটারটাকে দুর্বল করে দাও। ঈমান যখন দুর্বল হয়ে যাবে ওরা আল্লাহর সাহায্য পাবে না, আর আল্লাহর সাহায্য না পেলে আমরা মুসলমানদের উপর অত্যাচার করতে পারবো। এটা হলো তাদের প্ল্যান। আমরা তো আল্লাহর সাহায্য পাচ্ছি না, এত পরিমাণ কাঁদছি, সাহায্য পাচ্ছি না, কিন্তু তারা সাহায্য পেয়েছিলেন কোথায়? ছোট্ট দুটো তিনটে কথা বলছি আমি, যে কথা যেখানে বলছিলাম আবার ঘুরে যাব, শুনুন। ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা অসুস্থ। কোন একটা সময় ফুরফুরার উপরে আক্রমণ হবে, একটা প্ল্যান চলছে। বড় হুজুর হসপিটালে ভর্তি। উজল পুকুর বলে জায়গা আছে না নাই? ওদিকে তালতলা হাটে যে উজল পুকুর, উজল পুকুরের ধারে আর তালতলা হাটের দুদিকে কিছু নওজোয়ান যুবক পাহারা দিচ্ছে যাতে ফুরফুরা শরীফের উপরে আক্রমণ না করতে পারে। রাত যত গভীর হচ্ছে দেখছে কারা পুলিশ এদিকে সরে সরে আসছে, শিয়াখালার দিক থেকে, উজল পুকুর থেকে ফুরফুরার দিকে। এরা একটু সরে যাচ্ছে, ওরা কাছে আসছে। এরা যেই সরে যাচ্ছে ওরা পিছিয়ে যাচ্ছে। সকালবেলা বলছে বড় হুজুর আমরা আর আগামী কাল থেকে পাহারা দেবো না। বলছে কেন? বলছে ওরা পুলিশ নিয়ে, মিলিটারি নিয়ে আমাদের উপর আক্রমণ করছে। বড় হুজুর কেবলা চোখটা বন্ধ করে বললেন, ও ফুরফুরার পাগলেরা, তোমাদের আগামী কাল থেকে আর পাহারা দিতে হবে না, তোমরা পাহারা বন্ধ করে দাও। তোমরা যাদেরকে দেখছো ওরা পুলিশ, ওরা পুলিশ নয়, পুলিশ নয়। জামানার মুজাদ্দিদের ঘরের উপরে আক্রমণ হবে, এটা আমার আল্লাহ পছন্দ করেন না। তাই তোমাদের ফাঁকে ফাঁকে আমার আল্লাহর মালাইকা ফারিস্তা পুলিশের বেশ ধারণ করে তোমাদের সাথে থেকে জেগে পাহারা দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন ও ফুরফুরা শরীফের ছাত্র, তাই ফুরফুরা শরীফের কথা বলে গেল। না না, ফুরফুরা শরীফের কথাটা রেখে দেন, একটু অন্য কথা বলে রেখে যায়। হযরত ওমর রাজত্বকালে, হযরত ওমরের রাজত্বকালে যখন তিনি আপনার খেলাফতে শাসনে আছেন, ওমরের বিরুদ্ধে একটা কথা বলা হলো, ওমরের কেউ যদি গর্দান কেটে নিতে পারে 10,000 টাকা হ্যান্ড ক্যাশ, থাকবে না কোনো গ্যাস। হতভাগা তলিয়া তলোয়ার নিয়ে ঘুরছে, ওমরের গর্দান কেটে নেবে, 10,000 টাকা পাওয়া যাবে। তলোয়ার নিয়ে ঘুরছে, ওমর একটা গাছের নিচেতে যখন ঘুমিয়ে পড়েছে আর গাছের উপর থেকে তলোয়ার নিয়ে নামছে, ওমরের মাথা কাটবে। এমন সময় রয়্যাল বেঙ্গল টাইগার ওই তালিয়ার দিকে যেই মুখটা উঁচু করেছে, তালিয়া দৌড়ে চলে যাচ্ছে। ঘুমন্ত ওমরের পায়ে ওই বাঘটা আদর করে চুম্বন দিচ্ছে। বলুন 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 যে ওমর পৃথিবীর একজন বিখ্যাত কাফের ছিল, ওই ওমর রাসূলুল্লাহকে কাটতে এসে ঈমানের কলেমা পড়ে আজ আল্লাহ তার কি জীবন তৈরি করে দিল। তাহলে হযরত ওমরের দোয়া আল্লাহর দরবারে কবুল। শুধু তাই নয়, আরো একটা দোয়ার কথা বলে রেখে যাচ্ছি। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এটা লেখা আছে রওনাকুল মাজালিস বলে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে লেখা আছে একটা জাহাজ যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গো, জাহাজ ভর্তি মানুষ, জাহাজটা চলে যাচ্ছে মাছ দরিয়াতে গিয়ে জাহাজটা টলমল করতে করতে যখন ডুবে যাচ্ছে, সবাই মারা গেল, দুজন বেঁচে আছে, একজন মহিলা আর একজন বাচ্চা। মার বেটা বেঁচে আছে। একজন জলদস্যু এসে বলছে, ও মহিলা তুমি যখন বেঁচে আছো তোমার ইজ্জত ভোগ করতে দেবে। মহিলাটা তখন বলেছিল না 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 না। জলদস্যু বলছে, যদি তুমি আমাকে ইজ্জত না ভোগ করতে দাও তোমার বাচ্চাকে মার্ডার করব, তোমার বাচ্চাকে ডুবিয়ে মেরে দেব, তোমার যৌবন আমাকে ভোগ করতে দাও। তখন ওই জায়গায় মহিলা বলেছিলেন, একটু অপেক্ষা করো, বাচ্চাটা ঘুমিয়ে যাক। একটা তক্তা ভেসে আসছে,
তক্তার উপরে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে মা তক্তাটা ধরে ভেসে আছে। বাচ্চাটা যেই ঘুমিয়ে যায় মা চিমটি কেটে জাগিয়ে তোলে। বাচ্চাটা যদি ঘুমিয়ে যায় এর সাথে যৌন মিলন করবে, মা যৌবন ভোগ করতে দেবে না। 5 বার 7 বার যখন বারবার ঘুম ভাঙিয়ে তুলছে রে, জলদস্যু রেগে গিয়ে যখন এই বাচ্চাটাকে নিয়ে ছুঁড়ে মাছ দরিয়াতে ফেলে দিতে চাইছে গো, ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়িয়ে আইএসডি টেলিফোন নম্বরে কল করেছে। 2 হাত তুলে বলছে, আল্লাহ তোমার কাছে তুলি 2 হাত, করি মোনাজাত, উজ্জ্বল হবে ভবিষ্যৎ। চারিদিকে ফাঁকা, কেউ নেই, শুধু আমরা 3 জন একা। আমার যৌবন ভোগ করতে চাইছে। আয় আল্লাহ, আমি জীবন দিতে রাজি আছি, আমার যৌবন যেন তুমি হেফাজত করে নিতে পারো। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি। এমন মা কেঁদে কেঁদে দোয়া চাইতে চাইতে কয়েক সেকেন্ডের মধ্যে একটা বড় তিমি মাছ চলে আসলো। লেজ নাড়াতে নাড়াতে একবার হা করেছে, ওকে পুরো পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটার ইজ্জত হেফাজত করলো কে? আল্লাহর নাম সবাই মিলে একটু নিলে সমস্যা আছে। বলবেন সব ভুতুড়ে গল্প। গাইসাল ট্রেন দুর্ঘটনা হয়েছিল, যারা বয়স্ক মানুষ পেপার পত্রিকা পড়েছিলেন মনে আছে না নাই? 13 দিন পর বগির ভিতর থেকে একটা বাচ্চা জেন্দা অবস্থায় পাওয়া গিয়েছিল না যাই? তাহলে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রেখেছিলেন যে আল্লাহ, সাগরের মাঝে এই দুধের বাচ্চার মাকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ। তাহলে সেই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে। আর আমাদের মা, এদের যা ছিরি বেহাইনে ফিরি, এদের যা ভাব দেখলে মনে হবে আটানার হাত, এদের যা অবস্থা চলছে আজকের, মাথায় দিচ্ছে ফুল, পাড়ার লোককে বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে রঙিন ছাতা, পায়ে দিচ্ছে হিলতোলা জুতো, রং নাম্বারে দিচ্ছে গুঁতো। আগে আইবুড়ো মেয়েরা লাইন করত, লোকের হাত ধরে পালিয়ে যেত, এখন 2 ছেলের মায়েরা পালাচ্ছে। কথা ঠিক কিনা? কেন? কোথা থেকে আসলে সিস্টেম? কোথা থেকে আগুন লাগলো আপনার আমার সংসারে? ভাবুন, বসেন, এসেছি যখন একদিনেই যা 2-2.5 ঘন্টা যতক্ষণ বলবো সব রকম ওষুধ একটু একটু করে দিয়ে যাব। একদম প্রেসক্রিপশনটা পকেটে রাখবেন, টাইম মেনটেন করে বার করে খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ রোগ শেফা দেবেন। কারণ আমি যে স্টেজে যাই, বাড়ি থেকে নিয়ত করে বেরোই, আল্লাহ একজন হলেও তুমি পরিবর্তনের নিয়ত করার মতো তৌফিক দিও আল্লাহ। এত কষ্ট করে আসছি, এইটুকু নামাজেও দোয়া চাই, আল্লাহ আমার মজলিস থেকে একটা মানুষ হলে যেন পরিবর্তনের নিয়ত করে। আর সেই নিয়তে এ পর্যন্ত আসি। চলুন, এই মেয়েদের কথা প্রসঙ্গে উঠেছে কটা কথা, আর বলবো তো একটু বলি, শোনেন। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? সবাই মিলে আর তকবীর দেওয়া যাবে? আমি একটু মাঝে মাঝে তকবীর দেওয়াই, কেন জানেন? মানুষের অ্যাটেনশনটা ঠিক রাখার জন্য। যারা বিড়ি খায় দেখবেন ধরানোর আগে কানের ধারে এমন পাক দেয় না? কেন বলে? যদি বিড়ি কড়কড় 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 করে মনে হবে প্রতিটানে আমে যাবে, আর যদি কড়কড় না করে মনে হবে ভুসি। অনেকক্ষণ ধরে বসে থাকলে মানুষ বসে থাকতে দেখবেন অনেক কিছু ভাবতে ভাবতে, ও চাচা ঘুমাচ্ছ, বলে খোদার কিরে না। যদি প্লেয়ার না থাকতো ওটা ডিশ ব্রেক মারছে পড়েই যেত, কিন্তু ঘুমিয়ে যায়। আর পৃথিবীর 2টো জায়গায় ঘুম লাগে, একটা হলো মসজিদ আর একটা জালসা। কথা ঠিক কিনা? শুক্রবারে ইমাম সাহেব দেখেন খুতবা দিচ্ছে, ইয়া মুরুনা বিল আদলি ওয়াল ইহসান, ও ঘন ঘন দিচ্ছে মোতাবাড়িটা। খালি বলে খালেক চা ঘুমাচ্ছে, বলে খোদার কিরে না। কিন্তু চাচা এরকম পড়ে যাচ্ছে। 2টো জায়গায় ঘুম লাগে, এখানে আর মসজিদে ঘুম লাগার কারণ আছে। সারাদিন ক্লান্ত পরিশ্রম, এদিক ওদিক চাষবাস ব্যবসা বাণিজ্য, মসজিদ আল্লাহর ঘর, রহমতি জায়গায় এসে বসেছেন, সব কিছু টেনশন মুক্ত হয়ে আস্তে 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 আল্লাহর কথা কানে আস্তে আস্তে অটোমেটিক ঘুমটা লেগে যায়। কিন্তু মসজিদ থেকে বাড়ি গেলে ভাত খাওয়ার পরে আর চট করে ঘুম আসে না।
এটা বিরাট ব্যাপার। আর এই ঘুমের ঘরে আমি যদি বলি হাওড়া, কেউ শুনবে কেওড়া, লেগে যাবে ঝগড়া, হয়ে যাবে বিয়াড়া, মুথা বাড়ি আসলে আমাকে দেবে তারা। সেটা না হয় সবাই মিলে একটু ঘুম ছাড়িয়ে আল্লাহর নামে ধ্বনি নারাই তাকবীর। এই এতগুলো লোক হয়েছে, এখনো তো ভোটের দেরি আছে, সাউন্ড চেপে রাখার দরকার নেই। সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেবো, অন্তত কিছু হোক আর না হোক। যারা কোরআনের দুশমন তাদের কলিজাটি যেন কেঁপে ওঠে। মাজ আর মওয়াজ মনে আছে তো, দুটো বাচ্চা বলছিলাম না, সেই রকম আওয়াজটা একটু সবাই মিলে গলা ছেড়ে নারাই তাকবীর। হ্যাঁ, কুরবানিতে খেয়েছি গোশ, আমাদের দেখাতে হবে এখন জোশ। জোশ না থাকলে সব বিপদ। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একদিনে যখন শুরু করেছে একটু বলে রেখে যাই, বন্ধনের কথা আপন জায়গায় থাকলো। মেয়েরা পর্দার আড়ালে যারা বসে আছে ওরা একটু ভাবু, টায়ার টিউর কথা এখনো আছে। টায়ার টিউর ভিতরে টায়ারের ভিতরে টিউ দাঁড়িয়ে আছে, থাক, পরে ওই জায়গা থেকে টেনে বার করা হবে। ও ছেলেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই পর্দার কথা যখন উঠেছে একটু বলে রেখে যাই, যেখানে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবরুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতেরা, তোমরা যেন শিপের ষাঁড়ের মতো কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ রাস্তায় হাঁটবে না। মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেমন ভাবে ঘুরে বেড়াচ্ছে, চেনার কোনো উপায় নাই। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মেয়েদের কখন সাজার দরকার। এই তো জলসার দোকানগুলো যেখানে বসেছে, আসার সময় দেখে আসলাম কেউ কপালে টিপ, কেউ আপনার ঠোঁটে লাগিয়েছে লিপস্টিক। এই লিপস্টিক জীবনের প্রথম কে পড়েছিল? কপালে টিপ জীবনের প্রথম কে পড়েছিল? দেব কোয়েল পায়েল প্রীতি জিনটা আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? মুসলমানদের জন্য টিপটা কেন পরা হলো হারাম? সমাজে নতুন করে শুরু হয়েছে ব্যায়াম। এই টিপের জন্ম কবে? লিপস্টিক প্রথম কে ব্যবহার করেছিল? নিশ্চিত যদি সময় সুযোগ হয় বলছি, একটু খেয়াল করে শুনে রেখে দেন। ও মায়েরা, মায়েরা, মেয়েদের কখন সাজার দরকার? এরা স্বামীর সামনে সাজে না, কিন্তু আজকে জলসার দিনে সেজে গুজে রাস্তায় ঘুরছে। কারণটা কোন জায়গায়? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবীর একটা সাহাবী নতুন বিয়ে করেছে, স্বামী আর স্ত্রী দুজনের সংসার বেশ কিছুদিন চলতে চলতে স্বামী বলছে, আমি ব্যবসায় চলে যাব বিবি গো, তোমার পেটে যে বাচ্চা আছে, বাচ্চা হয়ে গেলে আমাকে চিঠি লিখে জানাবে, আমি বাড়িতে আসব। তখন ফোনের কোনো ব্যাপার নেই, চিঠি। বাড়ি থেকে যখন চিঠি পাঠানো হলো, একটা বাচ্চা হয়েছে, তুমি বাড়িতে চলে এসো। স্বামী চিঠির উত্তরে লিখলো, আমি বাড়ি আসব। কবে? একটা দিন বলে দিল, যেদিনকে বাড়ি আসবে ওই দিন আপনার দুপুর বেলাতে ওই বাচ্চাটা বমি পায়খানা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওই মহিলা, ওই মা জননী, গর্ভধারিণী চিল্লাইনি, কাঁদেনি, পাড়ার কোন লোককে বলেনি। পুরাতন কাপড়ে কাফন পরিয়ে, সুন্দর করে গোসল দিয়ে, পুরাতন কাপড়ের কাফন পরিয়ে, এমন করে কোলের ভিতরে করে নিয়ে শুইয়ে দিয়ে নিজের রূপ যৌবনকে ড্রেসিং টেবিলের সামনে, তখন তো ড্রেসিং টেবিল নয়, নিজে নিজে সাজছে আর মনে মনে করছে, আল্লাহ, আমার রূপ যৌবন যা সাজাচ্ছি, আমার স্বামী বাড়িতে এসে আগে বাচ্চার খবর নেবে না আমার রূপ যৌবন দেখে পাগল হবে। নিজে সাজে সজ্জিত হয়ে নিজের বিবেককে প্রশ্ন করছে, এটা ঠিক করছি তো? কিন্তু না 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 না, রাস্তায় কত সুন্দরী নারী ঘুরবে, দেখতে ফর্সা, সুন্দর, চেহারা খুব দারুণ, চোখগুলো টানা টানা, চোখগুলো টানা টানা, কিন্তু আমি তো দেখতে অত ভালো নয়। আমার স্বামীকে যদি আমি পাগল না করি, অন্য নারীদের দিকে যদি চোখ চলে যায়, সুন্দর করে সেজে গুজে রেডি, মাগরিব হয়ে যায়, স্বামী বাড়ি আসে না, এশা হয়ে যায়, স্বামী বাড়ি আসে না, গভীর রাতে কে যেন আওয়াজ দিচ্ছে গো, কে?
বলছে আমি দরজা খোলো। যেই দরজা খুলেছে স্বামী আর স্ত্রী চোখে চোখে চোখ দিয়েছে, একটা শুভ দৃষ্টি, দারুণ হাসি, হেসে 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 ব্যাগটা হাতে করে নিয়ে ঘরের ভিতরে ঢুকে ব্যাগটা রেখে বলছে বাচ্চা, বলছে সব আছে। বলছে তুমি এরকম সেজেছো কেন, কোথায় যাবে? আমি বাড়ি আসছি, তুমি জানো না? বলছে সব জানি, অনেক কথা পরে বলছি, আগে তুমি হাত ধুয়ে নাও, মুখ ধুয়ে নাও, দুটো খাওয়া দাওয়া করে নাও। খাওয়া দাওয়া হয়ে গেল, পাশে যেই বসেছে বলছে বাচ্চা কই? বলছে পরে বলবো, আগে আমার চেহারাটা দেখো কেমন লাগছে। বলছে খুব সুন্দর লাগছে, সেজেছো কেন? বলছে হ্যাঁ আমার স্বামী, তুমি যখন রাস্তা থেকে এসেছো কত রচনা ব্যানার্জি দেখেছো, কত নায়ক নায়িকা দেখেছো, কত সুন্দরী নারী দেখেছো, তোমার নজরটা তাদের দিকে না যায়, তুমি তোমার স্ত্রীকে দেখে জানটা ভরিয়ে নিতে পারো, তার জন্য সুন্দর সাজে সজ্জিত হয়েছি, তোমার কি পছন্দ হয়? দুজন প্রেম শুরু করেছে। বাচ্চা কই? বলছে পাশের ঘরে ঘুমাচ্ছে, এখন আওয়াজ করো না, ও যদি জেগে ওঠে আমাদের প্রেমালাপে বেঘাত ঘটে যাবে, দুজন দুজনকে প্রেম করতে পারবো না, আদর করতে পারবো না, যত্ন করতে পারবো না, ওকে তুমি এখন ঘুমাতে দাও, সকাল হোক তোমার সাথে দেখা হবে, এখন ঘুমাচ্ছে ঘুমিয়ে যাক। সারা রাত্রে স্বামী আর স্ত্রী আনন্দে মেতে উঠে একে অপরকে আদর সোহাগে ভরিয়ে দিয়েছে। ঠিক এমন একটা সময়, এমন একটা মুহূর্তে ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্বামী বলছে বিবি গো এখন নামাজ পড়তে হবে, পাক সাফ হয়ে যায়, কিন্তু বাচ্চাটাকে একটা বাত তুমি আনো, আমি একটু দেখি। তখন বিবি বলছে স্বামী গো একটা কথা বলো বলো বলো, তোমার কাছে কেউ যদি 500 টাকা ধার দেয় আর 15 দিন পরে যদি নিয়ে নেব বলে, তুমি দেবে কি দেবে না? বলছে হ্যাঁ দেব, ওয়াদা খেলাপ করব না। বলছে ঠিক আছে স্বামী, কাঁদবেন না আপনি, একটু অপেক্ষা করুন। পাশের ঘর থেকে পুরাতন কাফন পরানো বাচ্চা এনে আস্তে আস্তে করে স্বামীর কোলে দিয়ে বলছে স্বামী গো, স্বামী কাঁদবেন না আপনি, এই নেন আপনার বাচ্চা। নিজের বাচ্চাটাকে কোলে তুলে যখন স্বামীর কোলে দিয়েছে, দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে স্বামী গো আগে কোনো বাচ্চা নাই, এই প্রথম বাচ্চা, তুমি বিদেশ থেকে বাড়ি আসছো, কতদিন তুমি আমার আদর সোহাগ পাওনি, বাচ্চার খবর তোমাকে বলিনি, কারণ হাদিস শরীফে আছে স্ত্রীর ব্যবহারে স্বামীকে যদি খুশি করতে পারে তাহলে আমি অনেক সওয়াবের অধিকারী হব। যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও, আল্লাহর নবী হায়াতে জীবিত আছেন, নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করো, এতে কোনো দোষ নাই, দোষ নাই। এখন বলুন বলুন বলুন, আমার বক্তব্য এই জায়গায়, আমাদের বাড়ির মেয়েরা বউরা যখন বাড়িতে থাকবে দেখলে মনে হবে প্লাটিনা গাড়ি পরে আছে, ছেঁড়া ব্লাউজ আর শাড়ি, আর যখন আপনার জালালপুর বাস স্ট্যান্ডে যাবে, কালিয়াচক যাবে, তখন মাথায় দেবে চুল, পাড়ার ছেলেদের বলবে এটা হলো আমার মাথার ফুল, কাঁধে নেবে ভ্যানিটি ব্যাগ, আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ, মুখে করবে মেকআপ, আর তার স্বামী গাড়িতে বসিয়ে দেবে পিকআপ। আজকের বলুন বলুন বলুন, ওই সমস্ত পোশাকগুলো পরা আজকের সমাজে মুসলমান মহিলাদের জন্য সম্পূর্ণ রূপে হলো হারাম, হারাম, হারাম। পরে আছে চুড়িদার, দেখলে মনে হবে ওর স্বামী জমিদার, চুড়িদারের নাম কি পাখি। নিচের দিকটা আবার সেই প্রায় 3 বিঘে জায়গা এরকম চওড়া, উপরের দিকটা মনে হয় যেন খেজুর গাছ মরে গেছে, অন্যান্য কিচ্ছু নেই, জামার হাতা, শাড়ি না মুশারি বোঝাও যায় না। অথচ আমি দাবি করছি কুরবানি দিচ্ছি 40,000 টাকার গরু, 80,000 টাকার উট, 30,000 টাকার জিপ কিনে কুরবানি দিচ্ছি, অথচ আমার স্ত্রীর চোপনার গরুটা সেট করা আছে। এরকম মহিলা আছে না না? আচ্ছা এই যে আল্লাহর সিদ্ধান্ত, এই চুল আল্লাহ বলেছে আনলিমিটেড বড় হবে, দাড়ি বলেছে তার থেকে একটু কম, গোপ বলে তার থেকে একটু কম, আর ভুরু বলেছে টোটালে সারা জীবন তোর লিমিট হলো 1.5 ইঞ্চি। কথা ঠিক কিনা? আচ্ছা এই আল্লাহর এই ফিটিংস এর মধ্যে
কোন জায়গায় গন্ডগোল বা ভুল থাকতে পারে বলে মনে হয়? নাউজুবিল্লাহ, কোন জায়গায় ভুল থাকতে পারে না। তাহলে এই সিদ্ধান্তের ভিতরে যখন ভুল নেই, তাহলে ভুরুটা চেঁচে শুরু করছে কেন? বুঝতে পারেন না কথা? কখন মানুষ ফোঁড়া কাটে? যখন এক্সট্রা হয়। তাহলে ভুরুটা যখন চেঁচে শুরু করছে, তাহলে এটা কি আল্লাহ ভুল করে দিয়েছে? বাড়ির জানালার বাইরে 1.5 ফুট এমন একটা ঢালাই দিচ্ছে কেন? যাতে পানি না ছিটকে ঢোকে। বাইরে থেকে স্লাইডিং দরজা, কাঁচ, ভিতর থেকে আবার পর্দা কেন? তা আল্লাহ এই যে চোখ দিয়েছে তার উপরে এই তো পর্দা, আর এই তো 1.5 ফুটের সেই ঢালাই, যাতে কোনো রকম ছিটকে চোখটা না নষ্ট হয়। তো এই যে জায়গাটায় রয়েছে, মনে মনে করছে আল্লাহ সব ঠিক করেছে, ভুরুটা একটু গন্ডগোল। কিছু কিছু মহিলারা মনে করছে যাদের টাকা বেশি তারাই আজকের বেশি অর্ধ উলঙ্গ হয়ে এই গাল, এই নাক, এই চোখ, একটা আপেল খাবো এই দিচ্ছি, যেই এখানে ঠেকাচ্ছি গাল বলছে, চোখ বলছে দাগ আছে, নাক বলছে গন্ধ আছে, গাল বলছে সব বুঝি না, একবার দিয়ে দেখ, ঘুরিয়ে দেখি, বলে না বলে না? যেই দিয়ে দিচ্ছি, একবার কালিয়াচক থেকে জালালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ঘুরিয়ে দিলে খাবারের টেস্ট চলে যাচ্ছে পেটে। আচ্ছা, চোখটা যদি এরকম জায়গায় না হয়ে যদি হাঁটুই হতো, আর গালটা যদি এই রেলগেটের পাশে হতো, আর নাকটা যদি এরকম জায়গা হতো, আপনি একটা আপেল খাবেন, পচা কি ভালো চেক করার জন্য কোথায় দেবেন? এখন এই রেলগেটের পাশে দিলে আলাদা খুশবু আছে না নেই? তাহলে ও কিছু বুঝবে না। তাহলে পৃথিবীতে একটা মেশিন দেখান, যে মেশিনে বাঁধাকপি, ফুলকপি, আঙ্গুর, আপেল, বেদানা, অফিসার চয়েস, সুপার ডিলাক্স, ডাব, আখের রস যা দেবেন সব পেশাই হয়, এরকম মেশিন আছে? একটাই। এই এমন একটা জিনিস, সুভাষ বিড়ি, নিবাস বিড়ি, কাকার বিড়ি, পান, তেরেঙ্গা, বিমল, রজনী, তুলসী, সাদাবাত, বিরানি যা দেবেন সব পেশাই হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? লঙ্কা ভাঙানো আলাদা মেশিন, হলুদ ভাঙানো আলাদা মেশিন, পাথর ভাঙা আলাদা, ইট ভাঙা আলাদা। কিন্তু আল্লাহ এমন একটা মেশিন দিয়েছে, যেই ভাত তুলে গালে দিচ্ছি যদি কাঁকড় পড়ে, জিভ বলছে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলছে চেপে ধর। এই যে সিদ্ধান্ত, আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে সবচাইতে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? এই অতি উত্তম এবং সুন্দর, তারপরেও কিছু কিছু মানুষের বাচ্চা ট্যাটু করছে, ট্যাটু করছে না, করে না? ঘরে নেই ভাত, বড় বড় ভাত, ট্যাটু করে বগল কাটা গেঞ্জি করে, যেমন সালমান খান। ভালো করে খবর নেন, বাড়ি খাওয়া হয় না, ওর বাপ টেডিকোটের লুঙ্গি পরে, ও প্যান্ট পরছে 1400 টাকা দাম। বোনের বাড়িতে ঈদের সময় বাজার করে পাঠায় না, শ্বশুর বাড়ি পাঠাচ্ছে। অথচ বিরাট নাম, বিরাট, আবার গাড়ি চালাচ্ছে বুলেট, ভিড় দেখলে বেশি পিকআপ দেয়, দাম বেশি হবে। শোনেন, যুবকদের বলবো, আজকের এই মজলিসে আমার বক্তব্য শুনতে বসে দুটো আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন যে জুম্মার নামাজ পড়েন কিন্তু 5 ওয়াক্ত পড়তে পারেন না। আজকের এই মজলিসে বসে নিয়ত করতে হবে, আগামী কাল থেকে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়বো, 4 ওয়াক্ত পড়বো, 5 ওয়াক্ত পড়বো, ছেড়ে যাবে আবার পড়বো, এই করতে করতে আস্তে আস্তে 5 ওয়াক্ত ধরে নেবো। এমন দুটো আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন? একজন হাত তোলেন, আরেকজন ঠিক হয়ে যাবে, তুলতে পারবেন? চেষ্টা। যে সাদ্দাম ভাই, ইনশাআল্লাহ আগামী কাল থেকে শুরু করবো, আছেন একজন? দেখি আল্লাহ কার কবুল করে। যে জুম্মা পড়ে, ঈদের নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত পড়ে না, সেরকম হাত তুলবেন। 5 ওয়াক্তের নামাজি যেন হাত তুলবেন না। আছেন একটা আল্লাহর বান্দা, হাত তুলতে পারবেন? আমার জীবনে একটা নিয়ত আছে, যে গ্রামে কেউ হাত তোলে না ওই গ্রামে আর জীবনে দাওয়াত নেই না। কারণ দাওয়াতের অভাব নেই, যথেষ্ট আল্লাহ দেয়। তো যদি এখন টাটকা টাটকা কেউ নিয়ত না করতে পারে, কাল পরশু তার পরের দিন পড়বে, আমি খুব একটা বিশ্বাস করি না। ওই জন্য একজন চাইছি, তুলতে পারবেন কেউ? যে তুলবে হাত, অভাব হবে না বাদ, তুলতে পারবেন হাত? দেখি আল্লাহর কোন বান্দা আছে। আমি এতগুলো মানুষের সামনে ওয়াদা করছি, লাইফ টাইম তার জন্য দোয়া করব, লাইফ টাইম ভ্যালিডিটি ইনশাআল্লাহ। ধোকা দেবো না মুকেশ আদবানির মতো, প্রথম বলবো ফ্রি,
মেসেজ ফ্রি, কল ফ্রি, নেট ফ্রি, তার নাম জিও। যেই সবার হাতে হাতে পৌঁছে গেল ফোন, আর লেখাপড়ায় নেই মন, তখন বলছে প্রতি মাসে 149 টাকা পকেট করতে হবে ফাঁকা। তাই তো বলছে কাকা, কথা ঠিক কিনা? ধোকা দেবো না, লাইফ টাইম ভ্যালিডিটি। তুলতে পারবেন একজন হাত? এতগুলো মানুষের মধ্যে নামাজ পড়ার জন্য নিয়ত করে আগিয়ে যাবেন, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়তে পড়তে 5 ওয়াক্ত ধরে নেবেন আস্তে আস্তে। আছেন একজন আল্লাহর বান্দা? হবে কোন আল্লাহর বান্দা একজন? দেখেন, নিয়ত করেন, সব মনে হচ্ছে তাহাজ্জুদ পড়ে মনে হয় নাকি, মনে হচ্ছে এর ভিতরে বেনামাজি কেউ নেই, তাও ভালো। হ্যাঁ, বলে তুমি কত বড় আল্লাহর ওলি কেউ না জানে, তোমার বউ জানে। আমি মালদা জেলায় যে কবর এসেছি, হাত না তুলে বাড়ি যাইনি, এরকম কোনোদিন হয়নি। ইনশাল্লাহ আজকেরও কেউ না কেউ হাত তুলবে, এটা আমার মনের আশা। আল্লাহ কবুল করবেন আশা করছি। আছেন কোন আল্লাহর বান্দা একজন? তোলে না, তার জন্য লাইফ টাইম দোয়া করব, নামাজের জন্য। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত ছেড়ে যাবে, আবার পড়বেন, 5 ওয়াক্ত ধরে নেবেন। আছেন একজন আল্লাহর বান্দা? হবে কেউ? চিন্তা ভাবনা করুন। লাস্ট ফিনিশিং এ আরেকবার ধরবো, কারণ লোহা না পোড়ালে ট্র্যাক্টরের ফাল থেকে বটি হয় না। আমি নামাজের কথা কিছু বলিনি, ডাইরেক্ট ধরছি তো এই জন্য। তবে জায়গায় জায়গায় একটু খাবলা মেরে রাখছি। চলুন, কি বলছিলাম? মেয়েদের জীবন যৌবন পর্দা, তাই তো বলছিলাম নাকি? খেয়াল করুন, বলতে বলতে এই মেয়েদের যৌবন হেফাজত করার কথা। বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেয় ঠোঁট ভরে, কার দোষ দেবেন? আমার মনে আছে ভালো, আগে এরকম আমুল কৌটো পাওয়া যেত, কৌটো, টিনের কৌটো দুধ পাওয়া যেত। এখন প্লাস্টিক, এই কাগজ। তো ওই কৌটোর গায়ে ছবি দেওয়া থাকতো সিয়েটিক ক্যাট, মানে বিড়াল, ম্যাও, আও, খাও, গল্প করে যাও, তুমি আমাদের পাড়ার ছেলে, ভয়ে কাকে পাও। তার মানে দেখবেন মাছ, গোশ হাঁড়িতে জাল দেওয়া থাকলে, ভাজা থাকলে, বিড়াল ডাকলে মেয়েরা বলে দেখ না চাপা ঠিক দেওয়া আছে কি, ঢাকনাটা দেখ দেখ দেখ, বলে না বলে না? যদি না দেওয়া থাকে ভালো করে দিয়ে ওর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দেবে যাতে বিড়াল সরিয়ে না দেয়। তাহলে যদি 500 গ্রাম মাছ ধুয়ে ভেজে রাখলে তার যদি মূল্য এতটা থাকে, একটা মায়ের রূপ যৌবনের মূল্য 500 গ্রাম মাছের থেকে কম না বেশি? বেশি। তাহলে 500 গ্রাম মাছের থেকে যখন রূপ যৌবনের মূল্য বেশি, 5 টাকার আইসক্রিম পাড়ায় পাড়ায় যারা ঘরে হকাররা ওই ঠেলা গাড়িগুলো ভ্যান নিয়ে, আইসক্রিমের দাম 5 টাকা, কিন্তু গাড়িটার দাম 25,000 টাকা। ওই যে বাক্সটার দাম নিচ্ছে 15 থেকে 18,000 টাকা। তার কারণ 5 টাকার মাল যাতে গলে না যায়, তার জন্য সুন্দর একটা মজবুত বাক্সের প্রয়োজন যদি হয়, আইসক্রিমের দাম 5 টাকা, 25,000 টাকা বা গাড়ির যদি প্রয়োজন হয়, ও মা ও বোন, আজকে তোমার রূপ যৌবনটা তুমি যদি রাস্তায় রাস্তায় বেহায়া নির্লজ্জার মতো নিয়ে ঘোরো, মাথায় কাপড় থাকবে না, পেটে কাপড় থাকবে না, পিঠে কাপড় থাকবে না, পাড়ার ছেলেরা দেখে বলবে আকাশের চাঁদ নেমেছে, ও বেহায়া ঘুরে ঘুরে দেখবে কে বলেছে, ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার নেবে, পরে রং নাম্বারে কথা বলবে। 5 টাকার আইসক্রিমের মূল্য দিচ্ছ, 500 গ্রাম মাছের মূল্য দিচ্ছ, নিজের রূপ যৌবনের মূল্য যেমন দিচ্ছ না, তোমাদেরও সহজে কেউ ফ্রিতে বে করতে চাইছে না। কাঁঠালের সিজন তো এখন, কাঁঠাল পাড়ায় হাতে বিক্রি হচ্ছে, স্টেশনের ধারে কেউ কাঁঠাল নিতে চাইছে না। দাদু বাড়ি গেছে, দাদিমা বলছে সারা জীবন সংসার করে বুড়ে হয়ে গেলে তোমার বুদ্ধি নেই, কাঁঠাল যখন কেউ নিচ্ছে না খোলা ছাড়িয়ে সেল দাও। গোটা নিলে 70 টাকা, ছাড়িয়ে নিলে পিস 1 টাকায় 10 পিস, 1 টাকায় 10 পিস। বুড়ো বুড়ি দুজন মিলে ছাড়িয়েছে, ছাড়িয়ে বিক্রি করছে, কেউ নেয় না, মাছি বসছে, মশা বসছে।
তো লাস্টে দোকানদার বলছে ভাই লে, বলছে লোবো না। বলছে কেন? বলছে কে নেবে, এতে মশা বসেছে, মাছি পায়খানা করছে, যে খাবে সে কলেরা হয়ে মরবে। তুমি বাড়ি লে যাও, বুড়ো আর বুড়ি খাও। লাস্টে দোকানদার বলছে আচ্ছা কেউ না খায়, তুই বাড়ি লে যা, তোর গরুটা দিবি। তা বলছে যে ব্যাগে করে নিয়ে যাব, ব্যাগটাই নোংরা হবে, পড়তে হবে না। বলছে আমি নাই প্যাকিং করে দিচ্ছি, তুই লে যা। আজকের মেয়ে একটা বাড়িতে থাকলে তাকে বিয়ে দেওয়ার জন্য কাঁঠাল ব্যাপারী যেমন ছাড়িয়ে দিচ্ছে, ব্যাগে প্যাকিং করে দিচ্ছে, তারপরেও নিয়ে যেতে চায় না, আজকের মেয়েদেরও সহজে ওই রকম ভাবে কেউ নিতে চাইছে না। বলছে গাড়ি দিতে হবে, খাট দিতে হবে, ফ্রিজ দিতে হবে, গ্যাস দিতে হবে, তা না হলে তোমার কাঁঠাল নিয়ে তুমি বসে থাকো। তার কারণ কাঁঠাল ছাড়ানো আছে, মশা বসেছে, মাছি পায়খানা করেছে, তাই কেউ কাঁঠালে হাত দেয় না, কলায় হাত দেয় না। আজকের নারীরা বেহায়া, বেপরদায়, নির্লজ্জা থাকার কারণে এদের অবস্থা দেখে এদের মূল্য এরা নিজেরাই হারিয়েছে, তাই কেউ চোখ তুলে সহজে তাকায় না, বিয়ের জন্য তাকায় না, মজা নেওয়ার জন্য দেখে। বিয়েতে বসে মর্জিনা আনন্দ করে সকিনা, ঘি খায় আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। অত সহজ না। ইসলাম পাগলের ধর্ম নয়। চলুন না কালিয়াচক বাজারে যারা সিভিক ভলেন্টিয়ার, ওরা যে পোশাকটা পরে আছে, আপনার আমার মতে না পাতলা না মোটা? জামা কি পাতলা না মোটা? মোটা। আচ্ছা বলুন, ও তো সেদিন চাকরি পেল আমাদের সামনে, টিএমসি সরকার অফার দিল, সব চাকরিতে জয়েন করলো। শীত বর্ষা গরম ওই চৌমাথা দাঁড়িয়ে, ওর কি গরম হয় না? তাহলে ও সবকিছু সহ্য করছে কেন? মাইনে পায়, গায়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে। তুমি নারী, তোমার এত গরম, মায়ের পেট থেকে কেউ জন্ম নিয়ে আসেনি পর্দার বোরখা পরে, কিন্তু দুনিয়ার জমিনে আসার পর পর্দা করতে গেলে তোমার গরম হচ্ছে। একটা গাড়ি যখন আসে এরকম হাত দেখিয়ে দাঁড় করালে লরি দাঁড়াতে চায় না, যেই পুলিশ দাঁড় করায় দাঁড়িয়ে যায়, কারণ সবাই জানে পুলিশ মানে 20 টাকার ফকির, 20 টাকা দিলেই চলে যায়। একটা হঠাৎ সামনে হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়িয়েছে, ড্রাইভার কাটিয়েছে, আবার সামনে এসেছে, বুকের উপর দিয়েছে। পুলিশ গাড়ি বলছে দাঁড়া, চাপা দিলি কেন? বলছে স্যার ডাকাত। বলছে ডাকাত নয়, থানার স্টাফ। বলছে স্যার সামনে এসেছে, আমাদের গাড়িতে 10 লাখ টাকা আছে, ছিনতাই করবে, তাই বুকের উপর দিয়েছি। বলছে স্যার পুলিশ যদি হতো পোশাকটা তো থাকতো, পুলিশ যদি হতো গাড়ির সাথে তো থাকতো, গাড়ি নেই, কেউ নেই, ফাঁকা জায়গায়, ছিনতাইয়ের ভয়ে বুকের উপর দিয়েছি, আমি কি করে বুঝবো? তাহলে একটা পুলিশ তার পোশাক না থাকার কারণে লরি তার বুকের উপর থেকে দিচ্ছে, একটা নারী তার আচরণ ব্যবহার পোশাক ঠিক না থাকার কারণে আজকের পুরুষেরাও তাদের সম্মান বুকের উপর থেকে চালিয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা? ভাবুন, ইমাম বুখারী দোয়া করেছে, ইমাম বুখারীর মায়ের দোয়ায় বাচ্চার চোখ ফিরে পেয়েছে, আর আমাদের মায়েরা দোয়া কোথা থেকে করবে? এরা হারাম খেয়ে লোকের গীবত গিল্লা করে করে সব জায়গায় সিল পড়ে যাচ্ছে। তাই অনুরোধ করব, যারা জলসা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার আওয়াজ শুনুন আর নাই শুনুন, আমার আওয়াজ নয়, কোরআনের আওয়াজ। আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আপনি রীতিমতো সুদের বিরুদ্ধে বাড়িতে যুদ্ধ করুন। সুদ দেওয়া যাবে না। আজকে সুদের কথা বললে কিছু কিছু ছেলে আছে কি বলে জানেন? মৌলী সাহেবরাই আমাদের সব জায়গায় সমস্যা করে দিচ্ছে। সুদ না নিলে খাওয়া যায়, বড়লোক খাওয়া যায়, উন্নতি করা যায়। তোমার বাচ্চা কটা? 2টো। আর আমার দাদুর 10টা, তোমার দাদুর 8টা, তোমার দাদুর 12টা, তাহলে তোমার 2টো বাচ্চা। গ্রামে কারেন্টের ব্যবস্থা, আইসি আপনার হেলথ সেন্টারের দিদিমণিরা পাড়ায় পাড়ায় এসে ওষুধ দিয়ে যাচ্ছে না, যায় না? পেটে বাচ্চা আসলে কাট করে দিচ্ছে, হঠাৎ গাড়ি আসছে, পি পা পো পা, বলছে কি ব্যাপার? বলছে অ্যাম্বুলেন্স। তার মানে পেটে বাচ্চা আসলে ফ্রি ফ্রি দিচ্ছে গাড়ি, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। বাড়িতে বাচ্চা হলে জন্ম সার্টিফিকেট দেবে না।
তাহলে ফ্রি গাড়ি দিচ্ছে, আবার 6 মাস পর্যন্ত যাওয়া আসা ফ্রি, তার সাথে আবার ওষুধ, আবার 1000 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। বাচ্চা কটা? 2টো। কলা গাছের একটার বেশি যেমন কাঁদি হয় না, বর্তমান বাড়ির বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। 2টো বাচ্চা নিয়ে যদি তোমার বন্ধন করতে হয়, গুরুবুলন করতে হয়, স্বর্ণ জয়ন্তী করতে হয়, জমি যদি বন্ধক রাখতে হয়, বলুন হে যুবক, তোমার দাদু, আমার দাদু, তোমার বাপ, আমার বাপ, তারা 4টে ছেলে 6টা মেয়ে, 6টা ছেলে 4টে মেয়ে, 4টে ছেলে 4টে মেয়ে, 8 জন 10 জন করে মানুষ করেছে। তখন অভাব ছিল, গ্রামে গাড়ি ফ্রি দিত না সরকার থেকে। তাহলে তখন তারা আমাদের মানুষ করেছে কি গরু ছাগলের মতো? আগে চাষের চাল খেলে ভাতে একটা টেস্ট আলাদা থাকতো না? থাকতো না। আর এখন ভাতে আতর মেরেও সেই ভাতে কোন রকম টেস্ট আসছে না। কেন ভাবুন, আগে জমিতে ধান চাষের জমিতে বড় বড় কই মাছ হতো, পাওয়া যেত না বাবা? আর এখন কই মাছ তৈরি করছে, তারপরেও কিনে খাচ্ছে, সে আগের মতো কোনো স্বাদ নেই। বলছে মজা নেই। আরে মজা থাকবে কি করে? আগেকার দাদিরা রান্না করতো মেটে হাঁড়িতে, আর এখন হাঁড়িতে রান্না হচ্ছে কিসে? তরকারি হলে ডেকে দিচ্ছে বড় ভাবি লাভিয়ে লাও, তার মানে প্রেসার কুকার। ওই চাপিয়ে দিয়ে, প্রেসার কুকার চাপিয়ে দিয়ে ও মোবাইলে দেখছে, বোঝে না, সে বোঝে না, টাপুর টুপুর। তার মানে সিরিয়ালে ব্যস্ত। যেই মা মোবাইল দেখে দিচ্ছে, বাচ্চা নিয়েই দেখছে ঠাকুমার ঝুলি। আগেকার মা চাচিরা, দাদিরা, নানিরা লেখাপড়া কম জানতো, কিন্তু আল্লাহর ভয় ছিল। কথা ঠিক কিনা? আর এখন মানুষ লেখাপড়া বেশি শিখেছে, আল্লাহর ভয় কমেছে। বলে যা হবে দেখা যাবে, কবরে গেলে। মৌলী সাহেবরা বিরাট মিথ্যে কথা বলে, 99টা সাপ নাকি কবরে ঢুকে ছবল মারবে। 3 ফুট কবর, 99টা সাপ কোথায় থাকবে? গ্রামে কিছু মুফতি সাহেব আছে দেখবেন, 4 দোকানে বসে বলে না, যখন যা হবে দেখা যাবে। মানে মনে হয় ওরা এর আগে 2-3 বার ঘুরে এসছে, মনে হয় এমন একটা ভাব করে না। ভাই বাবাজি চলুন, আসলে অনেক কথা বলার থাকে, বলা যায়। চলুন, যে কথা বলতে বলতে এসছি, এই যখন সুদ খাওয়ার কথাটা বলেছি, আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন হাঁসের বাচ্চার কোনো প্যান কার্ড আছে? এই কুকুরের বাচ্চার কোনো আধার কার্ড আছে? শোরের বাচ্চার কোনো রেশন কার্ড আছে? কেন? কুকুরের বাচ্চা হয় 4টে, শোরের হয় হাইয়েস্ট 8টা, শুকরের, হাঁসের হয় 20টা, 25টা, 30টা, 12টা। তাহলে আজ পর্যন্ত শুনেছেন শিয়াল কোনদিন বলেছে ওগো টিএমসি সরকার, আমাদের 2-4টে ট্যাবলেট দেওয়ার দরকার, এত বাচ্চা কাচ্চা হলে খাওয়াবো কি? বলেনি। তার কারণ কোরআন বলছে মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা লাল্লাহি রিজকুহা, টোটাল পৃথিবীতে যা কিছু আছে সকলের খাওয়াবার মালিক হলো আমার আল্লাহ। খাওয়ানোর মালিক দুনিয়ার কোনো সরকার নয়, খাওয়ানোর মালিক আপনি আমি আমরা নয়, খাওয়ানোর মালিক হলো কেবল আমার আল্লাহ, খাওয়ানোর মালিক হলো কেবল আমার আল্লাহ। তাহলে আমরা কারা? আমরা হলাম কেবল মাত্র ডিলিয়ার। রেশনের মালদায় ডিলিয়ার বলে তো, ডিলার কেন বলেন তো? যে কটা কার্ড ডিলিয়ার দেখে দেখে মাল মেপে দেয়। যেই বাপ মা হাড়ির কাছে চলে যায়, বড় ছেলে কতটা খাবে, মেজো ছেলে কতটা খাবে, মায়ের মাপ আছে না নাই? আল্লাহ মালটা পিতা মাতার হাড়িতে পৌঁছে দিচ্ছে বাপের হাতে, মায়ের হাড়িতে সরকার মাল দিচ্ছে ডিলারকে। ডিলার যেমন বন্টন করছে, ঠিক তদ্রূপ আমাদের পিতা মাতার কাছে আমাদের রুজি আল্লাহ পৌঁছে দিচ্ছে। খাওয়ানোর মালিক কোনো সরকার নয়, কোনো বাপ নয়, কেবল এরা বন্টন করে দেয়। কথা ঠিক কিনা? তাই দেখবেন দাদিরা নানিরা বলে পেটে যদি জায়গা হয় হাড়িতে জায়গা হবে।
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কথা প্রসঙ্গ বলতে বলতে অনেক কথা, তবে বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলেছি বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হয়েছে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আলাপ আলোচনা কোথায় করতে করতে রেখে এসেছি মেয়েদের পর্দা। পর্দা প্রসঙ্গ যখন কথা উঠেছে, আর একটু বলে রেখে যায়, জীবনে অনেক কথা শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন, শুনবেন, তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাদের দোয়া খোদার দরবারে কবুল হয়েছে। ওই যে মেয়েটা সাগরের মাঝে বাচ্চা ঘুমালে যৌন মিলন করতে দেবে বলেছিল, আর একটা মারাত্মক কথা বলে রেখে যায়, 2017 সাল রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে না হয়নি? একদম জ্বলন্ত ইতিহাস বলছি, গায়ের লোম শিউরে উঠবে। দেখুন হাতে নাতে প্রমাণ, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ইজ্জত সম্মান বাঁচানোর জন্য দোয়া চাইছিল। কেমন দোয়া চাইছিল একটু শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তার সাথে সাথে একটুখানি শুধু আমি বলে রেখে যাচ্ছি, ঘটনা বলার আমার অবকাশ হবে না, যেহেতু কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ঈমানদার বান্দা যখন বিপদে পড়ে যায়, কালিয়াচক থানার সাহায্যের দরকার হবে না। ঈমানদার বান্দা তুলে দেবে দু হাত, করবে মোনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। শুভ রাত, শবে বরাত, করতে হবে মোনাজাত। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ও মা, চাচি, খালা, শুনছো রাতের বেলা কানটা করেছে ঝালাপালা, আমি আপনাকে তাই বলছি রাতের বেলা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই রোহিঙ্গা মুসলমান একজন স্বামী হলো হাফেজে কোরআন, আর তার স্ত্রী হলেন আলেমা মুফতি সাহেবা। আমি অনলাইন পত্রিকায় পড়েছি, বাংলাদেশের অনলাইন পত্রিকায় পড়েছি, যখন স্বামী আর স্ত্রী 1.5 বছরের বাচ্চা ঘরের ভিতরে বসে আছে, স্বামী আর স্ত্রী কোলে একটা 1.5 বছরের বাচ্চা, স্বামী আর স্ত্রী আলেম আলেমা, হাফেজ আর আলেমা, দুজনে বসে বসে গল্প করছে। ওদিকে অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়। হঠাৎ করে ঘরের ভিতরে চলে আসলো 4 জন মিলিটারি কমান্ডার। ঘরের ভিতরে চলে এসে, ঘরের ভিতরে আসার পর কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে হাফেজে কোরআনকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পাটা দিয়ে চেপে ধরে বলছে, কথা বলবি না, চুপ চুপ, কথা বলবি না। হাতে শিরা কেটেছে, পায়ে শিরা কেটে দিয়েছে হাফেজে কোরআন। বাচ্চাটাকে ধরে রেখেছে, হাফেজে কোরআনকে জমিনে শুইয়ে দিয়েছে, মহিলাটাকে দাঁড় করিয়ে রেখেছে। হাফেজে কোরআনের সামনে মা দাঁড়িয়ে আছে, স্বামী শুয়ে আছে। বাচ্চার ছোট্ট শিশু সন্তানটা ডান হাত ডান পা, বাম হাত বাম পা এমন করে ধরে ছিঁড়ে 2 টুকরো করে ওই বেঈমানরা রক্ত নিয়ে বাপের মুখে একটু মাখাচ্ছে, মায়ের মুখে একটু মাখাচ্ছে। বলুন বলুন বলুন, দুধের বাচ্চার রক্ত নিজের মায়ের যদি মুখে মাখানো হয়, বাপের মুখে মাখানো হয়, ওই বাপ আর মা কখনো ব্যালেন্স ঠিক রাখতে পারে না। তখন কোলের বাচ্চা চলে গেল, স্বামী শুয়ে শুয়ে বলছে, বিবি, ও আমার বিবি, আমি তোমাকে ভালোবাসি খুবই, আমার নাকে খুশবু আসছে, আমি জান্নাতে সুঘ্রাণ পাচ্ছি গো, বাঁচবো না, তবে আমি শহীদ বরণ করব। তোমাকে বলে রেখে যাচ্ছি, জীবন যদি দিতে হয় জীবন দেবে গো, কিন্তু বেঈমানদের হাতে তোমার ইজ্জত সম্মানটুকু দেবে না। ইজ্জত সম্মান হেফাজত করবে আল্লাহ। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোলের বাচ্চা চলে গেল, স্বামী শুয়ে আছে, শুয়ে মানে শুয়ে রাখা হয়েছে, বুকের উপরে পা দিয়ে চেপে ধরে। স্বামী বলছে, আমার নাকে জান্নাতি খুশবু আসছে। তখন ফুরফুরা শরীফের কথা বলেছিলাম না, কারণ ইন্টারনেট ইউটিউবে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট হচ্ছে, বহু জায়গার মানুষ শুনছেন, শুনবেন, ভাববেন ফুরফুরার ছাত্র তাই ফুরফুরার কথা বললো, তাই অন্য কথা বলছি, শুনে রাখুন। হাফেজে কোরআনের এই হাতের শিরা কাটলো, পায়ের শিরা কাটার পর যখন স্বামী আর স্ত্রী এই কথা হচ্ছে,
স্বামী বলছে বিবি গো মাজার মজ সেই দুটো ছোট্ট বাচ্চা মনে পড়ে? বলে হ্যাঁ। বলছে তাহলে তুমি ভয় পাবে না, এদের বিরুদ্ধে তোমাকে শক্ত হতে হবে। কোলের বাচ্চা চলে গেল, স্বামীর ওই অবস্থা, গলার এই শ্বাসনালী কেটে দেওয়া হচ্ছে। তখনও স্বামী বলছে বিবি গো আমি মরে যাই, যাব শাহাদাত বরণ করব, আমার নাকে খুশবু চলে আসছে, তবে তোমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় তুমি যেন দুর্বল হবে না, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। কারণ সাহায্য চেয়েছে হাজেরা, সাহায্য চেয়েছে আসিয়া, সাহায্য চেয়েছে আসিয়া, কারণ আসিয়ার কোনো বাচ্চা নাই। আসিয়ার জীবনে কোনো বাচ্চা নাই। কেন? পৃথিবীতে এই আসিয়ার স্বামী, আসিয়ার গায়ে স্বামী হিসাবে কোনদিন যৌন মিলন করতে পারেনি। শুনে রাখুন, আসিয়ার গায়ে হাত দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনদিন কায়েম করতে পারেনি। তার কারণ আসিয়া হলো পাক, ফেরাউন হলো নাপাক। ফেরাউন যেই ইচ্ছা প্রকাশ করতো যে আসিয়ার গায়ে হাত দেবো, ফেরাউনের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্যারালাইসিস রোগীর মতো হয়ে যেত। একটু বলবেন কি সুবহানাল্লাহ? এত বড় খুশির খবর, একটু বলুন না সুবহানাল্লাহ। বলুন, আসিয়া পাক, ফেরাউন নাপাক। ফেরাউন কোনদিন আসিয়ার সাথে যৌন মিলন করতে পারেনি। এই মেয়েটা বলছে আল্লাহ তুমি যদি আসিয়াকে হেফাজত করেছো, হাজেরাকে করেছো। কেমন হেফাজত? হাজেরা হাজেরা মনে রাখুন, টু দা পয়েন্ট, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাপ মারা যাওয়ার সময় মাকে বলে যাচ্ছে হাজেরার মা আমি মারা গেলে মেয়েটার সুন্দর জায়গায় বিয়ে দিবি, বিয়ে দেবে, বিয়ে দেবে। বাপ মারা গেল, বেশ কিছুদিন পর মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে, মেলা হচ্ছে ওখানে। বেড়াতে যাওয়ার পরে মিশরের বাচ্চা হাজেরার দিকে বারবার ঘুরে ঘুরে তাকায়, ঘুরে ঘুরে তাকায়। যখন ঘুরে ঘুরে তাকাচ্ছে ওই সময় হাজেরার মাকে লক্ষ্য করে হাজেরা বলেছিল ও মা জননী এখানে আর থাকা যাবে না।